أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আহলান সাহলান বিকুম। আজকে আমাদের ফোর্থ ক্লাস, তাই না? ফোর্থ ক্লাসে আমরা অনলাইনে একটু দেখি এই বইটা আবার আমরা পড়ছি আল আরাবিয়াতু। লেখাটা একটু খেয়াল করলে বোঝা যাবে। হ্যাঁ, আল আরাবিয়াতু, কোথায় আল আছে? এই যে আল, এটা হলো আইন, এটা হলো র, এটা হলো বা, ইয়া, এটা হলো তা। তাহলে আল আরাবিয়াতু আরবি, বাইনা, বা ইয়া নুন, বাইনা হলো মাঝে, ইয়া দা, ইয়াদুন হলো হাত, ইয়া এবং দাল, ইয়া দাইকা তোমার হাতের মাঝে, মানে আরবি আমাদের হাতের মাঝে। এই বইটা আমরা পড়ছি এবং আমরা এই বইটা হলো বুক ওয়ান এবং এটা হলো জুজুল আউয়াল, বুক ওয়ানের প্রথম পার্ট। ওকে, বুক ওয়ানের প্রথম পার্ট এখানে লেখা আছে, আর জুজুল আউয়াল। হ্যাঁ, এখানে 8টা ইউনিট আছে, আল ওয়াদাতু 8টা, 1 to 8। তো এই 8টা ইউনিট হলো আমাদের সিলেবাস, আমাদের এলিমেন্টারির জন্য। তো এখানে আমরা যেটা পড়তেছিলাম, আলহামদুলিল্লাহ আমরা পড়ছিলাম আল আরাবিয়াতু বাইনা ইয়াদাই তাহিয়াতু ওয়াত তারুফু, তাই না? তাহিয়াতু ওয়াত তারুফ অর্থ কি? কে বলতে পারবে? একটু কথাও বলবো মাঝে মাঝে। স্যার কথোপকথন স্যার। না, তাহিয়াতুন হলো অভিবাদন, আর অভিবাদন স্যার। আর তারুফ হলো পরস্পরের পরিচিতি, একজন আরেকজনকে চিনা। পরস্পরের পরিচিতি। এই 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 ইউনিটটা আমরা পড়তেছিলাম। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? আমরা এই ওয়ার উপরে একটা সুকুন আছে, সুকুন দিয়ে দিলাম। এখন আলিফ, এটা হলো ডেফিনিটনেসের আলিফ লাম, তাই না? স্যার তাইলে যেহেতু শুরুতে, তাহলে আলিফটা পড়তে হবে ফাথা দিয়ে, জবর দিয়ে। আলিফটা পড়তে হবে জবর দিয়ে। ডেফিনিটনেসের আলিফ লাম শুরুতে হলে পড়তে হয়, মাঝে হলে কি হয়? একটু পার্টিসিপেট করি, পড়া লাগে না, তাই না? জি স্যার এটাও ডেফিনিটনেসের আলিফ লাম। কেমনে বুঝলাম এটা সঠিক স্যার। আলিফ লাম? কারণ এই পরে হলো 2 পেশ ছিল, 1 পেশ হয়ে গেছে। এটাও ডেফিনিটনেসের আলিফ লাম, কিন্তু কারণ ওকে, এখানে 1 পেশ হওয়ার কথা, যেহেতু ডেফিনিটনেসের আলিফ লাম দেয় নাই, তারা জানে যে আমরা বুঝে ফেলি যে যেহেতু এটা ডেফিনিটনেস, নির্দিষ্টতার আলিফ লাম, এই জন্য এখানে 1 পেশ হবে। তাহলে আল, ও, এটা উচ্চারণ হবে কি হবে না কিসের উপরে ডিপেন্ড করবে? এইটার উপরে, তাই না? এইটার উপরে। এখন এটা কি বর্ণ হলে উচ্চারণ হবে এবং কি বর্ণ হলে উচ্চারণ হবে না? কামারিয়া বর্ণ হলে উচ্চারণ হবে স্যার, লামের উচ্চারণ হবে না। এক্স্যাক্টলি কামারিয়া বর্ণ হলে উচ্চারণ হবে, আদারওয়াইজ হবে না। হবে না। এখন কামারিয়া বর্ণগুলির মধ্যে আমরা অলরেডি পড়ে ফেলছি, তারা কারা কারা কামারিয়া বর্ণ? 14টা স্যার। হামজা, হা, আইন, হা, গাইন, খ। রাইট, হামজা, হা, আইন, হা, ওয়াইন, প্রথম হচ্ছে মা বা রাইট, এবার মা, বা, ওয়া, ফা। মা বা ওয়া ফা, মা, কফ কাফ জিম ইয়া আইন হা গইন খ, গইন হ, মা, বা, গাইন ওয়া, খ। ফা, তারপরে ফার পরে কফ, কাফ, তারপরে জিম, জিম, ইয়া। ইয়া। এরপর হলো সোজা হামজা, হা, হা, আইন হা আইন, গইন খ, হা, গইন খ, আইন, হা, হা, গইন গাইন, খ। গইন, খ। খ। তাহলে কি হলো? এগুলি হলো স্যার, কামারিয়া বর্ণ। এভরিবডি ক্লিয়ার কামারিয়া বর্ণ? Yes, স্যার sir. স্যার তাহলে আমাদের সূত্র হলো কি, কামারিয়া বর্ণ দিয়ে যদি কোনো শব্দ, কোনো ওয়ার্ড শুরু হয়, সেগুলির জন্য আলিফ লামের লাম উচ্চারণ হবে। মনে পড়তেছে সবাই?
ইয়েস স্যার। স্যার। আচ্ছা, এটার জন্য আমরা একটা হ্যান্ডআউট শেয়ার করেছিলাম। একটা হ্যান্ডআউট স্যার শেয়ার করেছিলাম। জি স্যার হ্যান্ডআউটটা একটু দেখাই। ওকে, একদম স্পষ্ট করে সোজা বাংলায় লেখা আছে। এগুলি হলো হুরুফুল কামারিয়া। এখন একটু আমরা সবাই যদি খেয়াল করি মনোযোগ দিয়ে, মা বা ওয়া ফা হামজা হা আইন হা ওয়াইন খা কাপ কাব জিম ইয়া, এভাবে সাজানো হয়েছে। তাহলে মা দিয়ে প্রথম অর্থ হলো মা উন, মানে পানি। এখন এটাকে যদি ডেফিনিট করি কি হবে? আল আল মাউন। মাউন। আল মা। এখন এবং এখানে লামটা উচ্চারণ হবে কারণ হুরুফুল কামারিয়া। স্যার বাইতুন বাড়ি, ঘর, আল বাইতু, আল বাইতু কারেক্ট। স্যার ওয়ালিদুন আল ওয়ালেদু, পিতা ফাউজুন আল ফাউজুন। তাহলে এই যে টেবিলটা, এই টেবিলটা কি সবাই দেখা সম্ভব হয়েছে? সূত্রটা বুঝছে কিনা সেটা হলো ইম্পর্টেন্ট। স্যার আমি একবার দেখেছিলাম স্যার। তাহলে আমরা বলছি মা বা ওয়াফা হামজা হা আইন হা ওয়াইন খা ওয়াইনখা জিম কাপ কাপ ইয়া জিম দিয়ে ইয়া যদি বর্ণগুলি গঠিত হয় কি অবস্থা তাহলে, রে? ভালো আছিস? একটু কাইন্ডলি কথা না বলি। এই তো আলহামদুলিল্লাহ, তুই কই? হ্যাঁ হ্যাঁ, কথা না বলি বিপুলের সাথে। ওকে, তাহলে আল যোগ হলে লাম উচ্চারণ হবে। কিন্তু পক্ষান্তরে বাকি যেগুলি আছে ওগুলোর কাম সূর্যবর্ণ, শামসিয়া, স্যার যেমন স্যার সামুন। রেসপন্ড, আমি কোশ্চেন করলে রেসপন্ড করলেই হবে। হ্যাঁ, আমি যখন বলি ঠিক আছে তখন বললে হবে। ওকে, তাহলে এখন হলো শামসিয়া, হুরুফুন শামসিয়াতুন, সামারুন হলো ফল। তাহলে আল যখন যোগ হবে লামের উপরে কিছু লেখা হবে না, আছে নাই, কারণ এটা হলো হুরুফুল কামারিয়া। বরং প্রথম শব্দটা তাসদিদ দিয়ে লেখা হবে, আস-সামারাতু, যাহাবুন আজ-যাহাবু, যালিমুন আজ-যালিমু, তিনুন আত-তিনু। শামসি এবং কামারিয়া বর্ণ, কোনো ডাউট আছে? এনি ডাউট? এভরিবডি ক্লিয়ার? শামসিয়া বর্ণ, কামারিয়া বর্ণ? স্যার ক্লিয়ার স্যার। কমারিয়া বর্ণ ক্লিয়ার স্যার। আস্তে আস্তে পড়তে পড়তে ইনশাল্লাহ অভ্যাস হয়ে যাবে স্যার। হ্যাঁ, অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শামসিয়া বর্ণ এবং কামারিয়া বর্ণ শেষ করলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা পড়েছি অলরেডি। তারপরে এই হেওয়ারগুলি আমরা পড়েছি। এই হেওয়ারগুলি স্যার পড়তে গিয়ে আমরা এই যে আসসালামু আলাইকুম, এখানে আলা শব্দ, একটা আলা শব্দ আছে, আলা। স্যার তাহলে বাউ ইয়ে দরকার নাই, রেসপন্ড করার দরকার নাই যতক্ষণ পর্যন্ত আমি প্রশ্ন করি। হ্যাঁ, এখানে একটা আলা শব্দ আছে, আমি যদি বলি ঠিক আছে তখন উত্তর হবে জি স্যার। তো এখানে আলাইকুম, এটা হলো দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। কি কি? একটা হলো আলা, আরেকটা হলো কুম, আরেকটা হলো কুম। তাহলে আলা কোথায় আছে কে বলতে পারবে? এটা বলতে পারা উচিত। আলা কোথায় আছে? স্যার বাউতা ও কাফলাম ও মুনজু আরে, মুজখালা হ্যাঁ বলে ফেলো। রুব্বা শামিন আদাফি আন আলা হাত্তা ইলা। এই আলা মাশাআল্লাহ, এখানে আছে। নামটা বললে আমি খুশি হব। র্যাঙ্ক সং সহ। স্যার সার্জেন্ট ফরহাদ স্যার। ফরহাদ, ভেরি গুড ফরহাদ। আবার বলো আলা কোথায় আছে? স্যার বাউতা ও কাফলাম ও মুনজু মুজখালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। কারেক্ট। আলা অর্থ কি? উপরে। উপরে, রাইট। তাহলে আলা গেল। এরপরে একটা শব্দ আছে কুম। কুম অর্থ কি? কোথায় আছে কুম? স্যার হা- হু হুমা হুম হা ভেরি হুমা কারেক্ট, হুন্না কা কাকুমা কমা কুম। কুম। স্যার ভেরি কারেক্ট। কাকুমাকুম স্যার। কুমা কুম, হু হু মাহুম ওই টেবিলে আছে। আমরা স্যার যদি এখন দেখি আসলে এই যে
এখন বাও তাও কাফো লামো ওয়াও মুনজু মুসখালা, তারপরে কি বাও রুব্বা তাও কাফো লামো ওয়াও মুনজু মুসখালা রুব্বা হাসা মিন আদাফি, পরেরটা কি মিন আদাতি আন আলা হাত্তা আনা ইলা। عن على حتى إلى তাহলে এই যে এখন আমি একটা কথা বলে রাখি, এগুলি তেমন একটা ব্যবহার নাই। এই যে মুনজু মুজ খলা রুব্বা হাসা আদা তেমন একটা ব্যবহার নাই, বাট যেহেতু একটা ছন্দের মধ্যে পড়ে সেহেতু আমরা এগুলি মুখস্থ করে ফেলবো, রাইট? जी सर উইথ দি মিনিং, উইথ দি মিনিং। যেমন এই যে আলা, এখন আলা গিয়া কি হয়েছে? আলা গিয়া উপরে যোগ হয়ে গেছে, তাই না? স্যার এটা আমরা খেয়াল করবো। আমরা বলছি না আমাদের ভাষা হবে, ভাষা শিক্ষা হবে অঙ্কের মতো। ইয়েস স্যার। স্যার এই যে এইখানে আমরা অঙ্ক করব। ওকে, টেবিলটাকে একটু ছোট করে নিচ্ছি যেহেতু দুইটা টেবিল দেখানোর দরকার। এখন কি দেখা যায় দুইটা টেবিল? দেখা যায় স্যার। দেখা যায় তাই না? স্যার। কারেক্ট। আমরা এখানে পাচ্ছি আলা অর্থ হলো উপরে, যোগ করলাম কার সাথে? কুমের সাথে। কুমের সাথে। তাহলে হলো তোমাদের উপর। আসসালামু আলাইকুম, সালাম তোমাদের উপর। তাহলে এখন আমরা যেন কঠিন ভাবে মনে রাখি এই দুইটা টেবিল যোগ করা যায়, তাই না? जी सर যোগ করা যায়। जी এখন सर এখন যদি যোগ করি, সে প্রথমে আমি এটা দিয়ে যোগ করি মিন। মিন অর্থ কি? হতে, থেকে। মিন শব্দের অর্থ কি? থেকে। ठीक है থেকে। ওকে, এখন মিনের সাথে যদি যোগ করে যাই তাইলে কি হবে? মিনের সাথে যদি আমি যোগ করি তাহলে মিন হু, তাই না? প্রথমটা স্যার सर অর্থ কি? তার তার থেকে। থেকে। तार থেকে তার तार থেকে। থেকে খেয়াল করি তাকে থেকে হয় না, তাই না? তাকে থেকে কি হয়? না না স্যার। স্যার তাহলে তার এই অর্থ। থেকে। ওকে, এখন একটু কেউ বলে যাই মিনহু, মিনহুমা মিনহুমা মিনহুম মিনহুম মিনহা মিনহা মিনহুমা মিনহুমা মিনহুন্না মিনকা মিনকুমা মিনকুম মিনকি মিনকুমা মিনকুন্না স্যার মিনিয়া আর মিন্না। কারেক্ট। এখন এইটার বেলা বলছিলাম স্যার ইয়া এটা একটু পরের বর্ণে জোর করে জেদ দিয়ে দেয়, তাহলে কি হবে? স্যার মি মিন্নি, মিন্নি মিন্নি। মিন বলছিলাম জোর করে মিন্নি জেদ দিয়ে দেয়, স্যার 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 তাই না? মনে হ্যাঁ। আছে কি করে? জোর জের করে বসিয়ে জেদ দেয়। দিয়ে মিস হয়ে দেয়। গেছে জোর করে জেদ দিয়ে দেয়। ওকে, আবার ওয়ান্স अगेन এখান থেকে মিন দিয়া। মিনহু স্যার আমি মিনহুমা মিনহুম মিনহুম মিনহা মিনহা মিনহুমা মিনহুমা মিনহুন্না মিনহুন্না মিনকা মিনকা মিনকুম মিনকুমা কুমা মিনকুন্না না না, মিনকুম, মিনকি মিনকি, মিনকুমা, মিনকি মিনকুনা। মিনকুমা মিনকুন্না এখানে কি হবে? মিন্নি মিন্নি, মিন্না। মিন্না এটা ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। তাহলে এই শব্দগুলি সবগুলি যোগ হবে না। আমি একটা দেখাইলাম, কি দেখাইলাম? মিন দেখাইলাম যোগ হয় কেমনে, এবং অর্থ আমি বের করতে পারি, তাই না? আমি যদি মিনের অর্থ জানি তাহলে এই যোগফলের অর্থ কি বের করতে পারি? ইয়েস স্যার। পারি। ওকে, এখন আরেকটা শব্দ দেখি মিনের সাথে আরেকটা শব্দ মিলে আছে আন। আন অর্থ কি? সম্পর্কে বা থেকে। এখন আন যোগ করি, স্যার কেউ একটু তাড়াতাড়ি বলে ফেলি, আমি দেখাই। আনহু আনহুমা আনহুম আনহা আনহুমা আনহুন্না আনকা আনকুমা আনকুম আনকে আনকুমা আনকুন্না আন্নি আন্না। ভেরি গুড। কে বলছো ভাই? নামটা বললে ভালো হতো। স্যার সার্জেন্ট ফরাজ স্যার। ফরহাদ, মাশাআল্লাহ ফরহাদ, ব্রিলিয়ান্ট, ভেরি নাইস। তাইলে আমরা যোগ করলাম মিন এবং যোগ করলাম আন, মিন এবং আন যোগ করলাম। নোট করি আমাদের খাতার মধ্যে, হ্যাঁ? হ্যাঁ। Okay. এখন এই যে লামজে লি অর্থ কি?
জন্য বা কারণে। জন্য বা কারণে। এই লামজের লি যখন এটার সাথে যোগ হয় তখন একটু সামান্য একটা জিনিস আমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে সেটা বলে দিচ্ছি। তখন এই লামজের লিটা নিজে তার চেহারা পরিবর্তন করে হয়ে যায় লামজুল্লাহ। কি বলছি? ফরাদ, রিপিট করো। স্যার বলো, কিংবা কেউ রিপিট করতে পারবে? এই কি আছে, লাম কেউ রিপিট করি। এটা লামজাবল লি না? স্যার লাম জবর লি স্যার। এই লামজাবল লি স্যার লাম জবর তো লা স্যার। না, লামজাবল লি, এই যে লি। লাম ও স্যার জবর লিতে লি, হ্যাঁ, স্যার, ওটা লি তো হুয়া, জবর না, এখানে তো স্যার জের দেয়া স্যার। লাম হ্যাঁ, জের লি ও সরি সরি সরি, লামজের লি। লি হুয়া। স্যার। হ্যাঁ, এখন লি যদি আমি এই টেবিলের সাথে যোগ করি, এই লিটা স্যার নিজে নিজে তার চেহারা পরিবর্তন করে হয়ে যায় লা। স্যার ও আমি ভুল বলছি তাহলে, তাই না? এই জন্য ধরতে পারবো না। আবার বলি, এখানে আছে লামজের লি মানে হলো জন্য স্যার বা কারণে, কিন্তু এটা যদি এই টেবিলের সাথে যোগ হয় এ তার নিজের চেহারা পরিবর্তন করে নেয়, অর্থ ঠিকই থাকে। লামজাবল লা, একটা জবর হয়ে যাবে স্যার তখন। কারেক্ট কারেক্ট, শুধুমাত্র এই টেবিলের সাথে যখন যোগ হয়। এখন তাহলে যোগ করি এবং অর্থ বলতে পারবি? যোগ করি। কই উস্তাদের কথা বলে না? স্যার প্রথমে স্যার লা হুয়া। লা হুয়া কেন রে ভাই? স্যার উচ্চারণ কি লি হবে স্যার? স্যার না, লা ও হু, স্যার, ও স্যার হুয়া হুমা হুম স্যার, আমি বলছি স্যার। লাহু, স্যার লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, স্যার লাকি, লাকুমা, লাকুন্না, লি। কারেক্ট, ভেরি কারেক্ট। কারণ কারণ কি, ইয়া আবার এদের স্যার ইয়া। নিচে নামাই দিবে। স্যার জি লি, স্যার। স্যার লানা। লানা। এখন অর্থ বুঝতে পারি তাহলে। এখন আমরা কিন্তু কোরআন শরীফে দেখলাম প্রায় আমরা পড়ি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, পড়ি না? স্যার জি পড়ি স্যার। স্যার। এই যে এই সেই লাহু, কোনটা আসলে কিন্তু ছিল লাহু না, ছিল লি। তাইলে আমরা যদি, ওকে, পরীক্ষায় যদি এরকম থাকে, মনে করো পরীক্ষায় আমরা বললাম যে যোগ করো লামজের লি যোগ হু ইকুয়াল টু কি লিখবো? লাহু, লাহু। নাকি না অন্য কিছু লিখবো? লামজের লি যোগ হুমা, লাহুমা। হুমা। কোনো সন্দেহ আছে? নাই স্যার। তাহলে যেটা বললাম, লামজের লি হলো জন্য, যখন এই টেবিলের সাথে যোগ হয় এটা তার নিজের চেহারা পরিবর্তন করে দেয়। এভরিবডি ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। তাহলে লামজের লি যোগ ইয়া ইকুয়াল টু কি? লি। লিয়া, লিয়া। লি, ইয়া। লি, লিয়া স্যার। লি। ওকে, স্যার ফিনিশ? ওয়েল আন্ডারস্টুড? স্যার আন্ডারস্টুড স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাইলে আমরা কি কি যোগ করলাম? সবার কাছে এই 6 পাতা আছে? আছে জি স্যার। স্যার। আছে স্যার। এবং টেক্সট মার্কার আছে? আছে স্যার। স্যার আছে স্যার। আচ্ছা স্যার। তাহলে আমরা এটা দাগিয়ে ফেলি, এটা দাগিয়ে ফেলি, মিম দাগিয়ে ফেলি। এই 3টা যোগ করলাম, রাইট? স্যার হ্যাঁ, আচ্ছা। এখন একটু মনোযোগ দিয়ে আমরা শুনি, একটু মনোযোগ দিয়ে শুনি, তাইলে জিনিসটা সোজা হবে। এখন বলি, এগুলির সাথে যদি এমন কিছু যোগ করি যেটার নিচে জের আছে, লামের নিচে জের আছে, এটা তো আগেই কভার করে দিছি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এই এখন যেটা বলছি এটা লামের জন্য প্রযোজ্য না। অথবা ইয়া আছে,
ইয়া কোথায় আছে দেখি, ফিতে ইয়া আছে, রাইট? জি স্যার। আর জের আছে কোথায়? বিতে আছে জের। অথবা আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা কিরকম দেখতে? ইয়ার মতো। এটা আছে কোথায়? ইলা এবং আলাতে, তাই না? এখন কি বললাম, আবার বলছি, এগুলির সাথে যদি এমন কিছু যুক্ত হয় যার নিচে জের আছে, এখানে বললাম বাইজের বি, অথবা আলিফ ইলা আছে, আমি পাচ্ছি ফি, অথবা আলিফ মাকসুরে আছে, আমি পাচ্ছি আলা এবং ইলা, এটা ধরবো না। এখন কয়টা পাইছি এখানে? তিনটা স্যার। না, চারটা। স্যার ওই বাস ইয়া সহ স্যার, বা সহ তাহলে চারটা স্যার। 1 2 3 4। চার। এই চারটা যখন এই টেবিলের সাথে যুক্ত হয়, একটু মনোযোগ দিয়ে শুনি, কোনো কঠিন কিছু না, তাইলে কি হয় জানো? তাহলে এটা জেরওয়ালা হয়ে যায়, 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 আর কোনো চেঞ্জ নাই। এবং এগুলি এগুলি ইয়াতে পরিণত হয়, এটাও ইয়াতে পরিণত হবে। তাহলে আলা যখন যোগ করি, আলা, তাহলে এটা কি ইয়া হয়ে যাবে না? হয়ে যাবে আলাইকুম। দেখো তো, আলাইকুম বলি না আমরা? জি স্যার। আচ্ছা, এখন আমি যেটাতে আসছি সেটা আগে বলি। মানে আমি যদি বি যোগ করি, এখন এই সমস্ত কথাবার্তা বলার পরে আমি এখন বলতেছি যে আমি বি যোগ করব, এটা যোগ করব। তাহলে এটা কি হবে বলতো? বিহি। এক্স্যাক্টলি। কে বলছো? স্যার সাদিন রাশেদ স্যার। রাশেদ। এই যে সাজেন রাশেদ যে কথাটা বললো, বাইজের বি যখন এটার সাথে যোগ করব, হয়ে গেল বিহি। পরেরটা কি হবে? স্যার বিহিম, বিহিমা। বিহিমা। পরেরটা কি হবে? এটা স্যার বিহিম। বিহিম, বিহিম, বিহিম। কারেক্ট। এটা কি হবে? বিহি। বিহা এটা বিহি স্যার। না, বিহি। বিহা। এটা চেঞ্জ হয় না, স্যার না স্যার, এইটা বিহা। হা হবে। জি স্যার, বিহা। এটা হা হবে। তারপর এটা কি হবে? এইটা স্যার বিহিমা। কারেক্ট। তারপর এটা স্যার এটা বিহিন্না। বিহিন্না। তারপর চেঞ্জ নাই, এগুলিও চেঞ্জ। বিকা, বিকুমা, বিকুম, কি, বিকুমা, বিকুনা, কি, বিকুমা, বিকুন্না, এখানে বি, বিনা, বিনা, বিনা। বিনা। তাহলে আমি আবার বলি সূত্রটা, খেয়াল করি। এগুলির সাথে যদি এমন কিছু যোগ হয়, ছবি এঁকে নেওয়া দরকার হলে লেখো, লিখে ফেলো। এগুলির সাথে এমন কিছু যোগ হয়, এই এখন যেটা লিখছি এটা লেখো। যদি জেড থাকে, অথবা ইয়া থাকে, অথবা আলিফ মাকসুরা থাকে, তাইলে এই কয়টা শুরু দিয়া জের হয়, বাকি কোনো চেঞ্জ নাই। ধরা গেছে কিনা? স্যার একটু স্যার। স্যার এটা একটু একবার রিপিট করবেন কিনা স্যার, কাইন্ডলি। এই টেবিলের সাথে যদি এমন কিছু যোগ হয় যার নিচে জের আছে, যেমন এটা, স্যার অথবা ইয়া আছে, যেমন ফি, স্যার অথবা আলিফ মাকসুরা আছে, যেমন ইলা এবং আলা, তখন শুধুমাত্র স্যার এগুলি দিয়ে শুরু হয়ে যায়, বাকিগুলি তো কোনো এফেক্ট করে না। স্যার তাহলে আমাকে বলো, বি তো যোগ করে দিলাম, যদি ফি যোগ করি, ফি অর্থের মধ্যে, লা রাইবা ফিহি বলি না, ফিহি, ফিহা? ফিহি বলি স্যার। কেন? তার মধ্যে। তাহলে ফিহু বলার কথা ছিল, তাই না?
স্যার কেন সঠিক ফিহি স্যার বলি? কেন ফিহি বলি? এই যে এই ইয়া আছে, ফি এর মধ্যে দেখো ইয়া থাকার কারণে বলি ফিহি। তাহলে ফিহি, ফিহিমা, ফিহিম, ফিহা, ফিহিমা, ফিহিন্না, ফিকা, ফিকুমা, ফিকুম, ফিকি, ফিকুমা, ফিকুন্না, ফি, ফিনা। না কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, থাকার কথা না। ওকে, এখন যদি আলা যোগ করি দেখি, বলো তো, বলো, আলা যোগ করতে চাই। উস্তাদ বলেন। আলাইহি স্যার আলাইহি আলাইহি আলাইহি, আলাইহি আলাইহিমা আলাইহুম আলাইহিম আলাইহিমা আলাইহুম আলাইহিম, আলাইহা আলাইহা, আলাইহিমা আলাইহিম আলাইহা আলাইহিন্না আলাইহিমা আলাইকা, আলাইকুমা, আলাইহিন্না আলাইকুম, আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না। এখানে এসে অন্যরকম হয়, আলাইয়া বলে। আলাইহি আলাইকি আলাইয়া, আলাইয়া একটু একটু ব্যতিক্রম, আলাইনা। আলাইনা সোজা না? আলাইনা এখন ইলা দিয়ে বলি, বলি ইলাহি ইলা না, ইলাহিমা এই না, বলছি না, এটা আবার ইয়া হয়ে যাবে। ইলাইহুম্মা না, এটা আবার ইয়া হয়ে যাবে কিন্তু। ইলাইহি, ইলাইহি স্যার ইলাইহি ইলাইহি, ইলাইহিমা ইলাইহিমা ইলাইহুম ইলাইহিম, ইলাইহিম ইলাইহিম, ইলাইহা, ইলাইহা ইলাইহিম, ইলাইহিমা ইলাইহিন্না ইলাইকা, ইলাইকা ইলাইকুমা ইলাইকুম ইলাইকি ইলাইকুমা, ইলাইকুমা ইলাইকুন্না ইলাইয়া, ইলাইয়া ইলাইনা লাইনা ইলাইয়া ইলাইনা ইলাইনা। ইলাইনা এখন বাসায় গিয়া মুখস্থ করব, তারপরে আমি আত্মস্থ করব, এই বিশ্বাস টিশ্বাস রাখার দরকার নেই। আমরা ক্লাসে পড়াই দিচ্ছি, সুন্দর করে পড়ো, তাইলেই হবে। যেমন এখন আসো, তাহলে আমরা যেটা একটু প্র্যাকটিস করি, কি লিখলাম। ওকে, তাইলে প্রথমে বলছি, বাই নিচে যে আছে, বা যোগ হু ইকুয়াল টু কি? বিহি বিহি। ওকে, বাইজের বি যোগ হুমা ইকুয়াল টু কি? বিহিমা বি হিমা। স্যার তারপরে বাইজের বি যোগ হুম ইকুয়াল টু কি? বিহিম 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 বি হিম হুম। ওকে, বাইজের বি যোগ হা ইকুয়াল টু কি? বিহা কারেক্ট, কোনো চেঞ্জ নাই, ভেরি কারেক্ট। হ্যাঁ বাইজের বি যোগ কি বলো একটু আমারে? হুমা 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 ইকুয়াল হুম টু কি? বিহিমা 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 বি হিমা, হিমা। তারপরে বাইজের বি যোগ হুন্না হিন্না হুন্না, হুন্না সমান সমান আছে বিহিন্না বাইজের বি যোগ বিহিন্না হুন্না ইকুয়াল টু হবে বি বিহিন্না হিন্না তারপরে বাইজের বি যোগ কা কা বিকা বিকা, বিকা, বিকা মানে হলো, সরি সরি, বিকা, বিকা। হুম, তারপরে বাইজের বি যোগ কুমা কুমা, বিকুমা, বাইজের বি বিকুমা যোগ কুম, তাহলে বিকুম, বিকিমা হবে বাইজের বি যোগ ইয়া বি, বিনা, শেষেটা হলো কি? বিনা। আমাদের বিনা জন্য, আমাদের জন্য বা আমাদের সাথে বা আমাদের কি কারণ, অনেক কিছু, কারণে অনেক কিছু অর্থ নিতে পারে। আমাদের সাথে, আমাদের দ্বারা, বিনা, হাইয়া বিনা, আমরা এগুলি পড়বো ইনশাআল্লাহ। ওকে, এখন আরেকটা বলছি কি, যেমন ফি, ফি যোগ হু ইকুয়াল টু কি হবে? বিহি না, ফিহি ফিহি। কেন? ফিহি আমরা কোন শিল্প করছি না, লারাই বা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। স্যার তাহলে ওকে, এখন আলা, আলা যোগ, আলা যোগ হু, আলাইহি হু ইকুয়াল টু আলাইহি। হ্যাঁ, ইকুয়াল স্যার টু আলাই। এখন হি কিন্তু ইয়া হয়ে গেল, তাই না? স্যার স্যার হি।
আলা যোগ কা ইকুয়াল টু আলাইকা, আলা যোগ কুম আলাইকুম। আলাইকুম, তাই না? এই স্যার যে আসসালামু আলাইকুম একটু আগে পড়লাম, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। এখান থেকে আসলো। তাহলে আমরা এই যে বাও তাও কাফো লামো এই টেবিলকে কিভাবে এটার সাথে যুক্ত করতে হয় সেটা শিখে ফেললাম। স্যার এখন কিছু কিছু বাদ দিচ্ছি, কিছু কিছু যুক্ত হয় না, সুতরাং বলি বাদ। আর যেমন মঞ্জু, ওয়া, তারপরে তা, কাল, কাহু, কাহুও যুক্ত হয় না, এটা যুক্ত হয় না, হ্যাঁ, এগুলি যুক্ত হয় না। আমরা অর্থ থেকে বুঝবো কি কি যুক্ত হয়, ব্যাস বাকিগুলি যুক্ত হয়, এবং বাকিগুলি আমরা সবগুলি প্র্যাকটিস করলাম, তাই না? স্যার কোনো ডাউট আছে? তাহলে বিহি হইল কি তার দ্বারা বা তার সাথে, জি স্যার। ফিহি তার মধ্যে, ফিনা আমাদের মধ্যে, ইলাইনা আমাদের দিকে। ইলাইনা অর্থ কি? আমাদের দিকে। আমাদের দিকে। তাহলে আমরা এই যে কটুক অল্প কয়েকদিন পড়াশোনা করে, এই কটুক পড়াশোনা করে আমরা যদি একটু এগুলিতে একটু রিভিশন দিয়ে একটু টেবিলে বসে আয়ত্তে আনতে পারি, ইনশাল্লাহ আমাদের এটা হয়ে যাবে। ওকে, ইনশাল্লাহ। এখন আমরা এখন আমাদের বইতে যাই। বইতে কি পড়তেছিলাম? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ইসমি, এটা পড়তেছিলাম, ইসমি। ওকে, ইসমি খলিল। তাহলে ইসমি খলিল, ইসমি শব্দটা আমাদের কি ছিল আমরা যদি মনে করি? ইসমি একটু বলো কেউ। ইয়া ইসমুন মানে ইয়া, ইয়া ইসমুন যোগ ইয়া। তাইলে তার আগে আমি সোজা একটা আছে, কিতাবুন। কিতাবুন আর ইসমুন একই রকম না? একই জিনিস না? স্যার একই জিনিস। তাহলে কিতাব দিয়ে বুঝি, তাহলে ভালো বুঝ আসবে। তাইলে এই যে কিতাব, বই, এই বইকেও এই টেবিলের সাথে সংযুক্ত করা যায়, এটা এখন জেনে নেই। এই টেবিলের সাথে কি সংযুক্ত করা যায়? বই কিতাবুন। আর কিতাবুন। কিতাবুন স্যার। যদি সংযুক্ত করি তাইলে এরা মালিক হয়ে যাবে, তাই না? স্যার স্যার এটা তো ক্লিয়ার। কিতাবুনকে যদি হুয়ের সাথে সংযুক্ত করি তাহলে কার বই হবে? তার বই। তার তার বই বই। তাদের দুজনের বই, তাদের সবার। কিতাবুহুমা। তার বই। কিতাবুন হুমা, আচ্ছা, কিতাবুন এখন হুমা। তাহলে আমরা খেয়াল করি, একদম অঙ্কের মতো, নাকি অঙ্কের মতো লাগতেছে না? জি স্যার। কিতাবুন যোগ হু, হু ইকুয়াল টু কেমনি লিখতেছি এটা খেয়াল করো। কিতাবু, এক পেশ নিলাম, তারপরে হু, তাহলে যেটা যোগ করব ওটার সাথে এক পেশ চলে যাবে, তাই না? স্যার স্যার কিতাবুহু, শেষ। আর ইয়ার কাছে এসে ইয়া জোর করে জেড দিয়ে দিবে, হয়ে যাবে কিতাবি। Am I correct? স্যার জি স্যার। তাহলে এখন আমাকে বলো, আমি লিখবো, প্রথমটা লিখবো কি? কিতাব, কিতাব হু, যোগ না কিতাবুহু। ওকে, আমি আর পুরাটা লিখলাম না, রেজাল্টটা লিখলাম, কিতাবুহু। রাইট? এম আই কারেক্ট? স্যার কারেক্ট স্যার পরেরটা কি হবে তাহলে? কিতাবুহুমা। কিতাবুহুমা। তারপরেরটা কিতাবুহুম। ভেরি কারেক্ট, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কিতাবুহু, কিতাবুহুমা, তারপরে কিতাবুহুম। কিতাবুহুম। তারপরে কি? কিতাবুহা। কিতাবুহা। কিতাবু, তারপরে কিতাবুহুমা কিতাবুহুমা। কিতাবুহুমা, কিতাবুহুন্না। মা, কিতাবুহুন্না, কিতাবুহুন্না, হুন্না, তারপরে কিতাবাকা
না কিতাবা কেন? কিতাবুকা কিতাবু কিতাবু কিতাবুকা কিতাবু তাই না, কিতাবুকা না? স্যার 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 কিতাবুকা তারপর এটা কি? কিতাবুকুমা কিতাবুহুমা কুমা। কুমা তারপর কুমা কিতাবু কুমা কিতাবুকুম তারপর এটা কিতাবুকুম কিতাবুকুম। তারপর এটা কিতাবুকি কিতাবুকুমা কিতাবুকুন্না আরে কিতাবু। তারপর এটা কি? কিতাবি Exactly. কিতাবি তারপর এটা কি? বি কিতাবুনা 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 এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, এই এই কটুক যদি বুঝি, আল্লাহর দুনিয়া শতে শতে ইসেম আমরা যোগ করে দিতে পারবো এই টেবিলের সাথে। এবং কি, তার বই, তাদের দুজনের বই, তাদের সবাই বই, তার কলম, তার বাড়ি, তার নাতি, তার নানা, কোনো সমস্যা আছে? নাই স্যার। দেখো তো সোজা লাগতেছে কিনা নাকি কঠিন লাগতেছে। স্যার এখন একটু সোজাই লাগতেছে স্যার। তাহলে আমরা কি পাইলাম, যে আল্লাহর দুনিয়ায় যত নাউন আছে যেগুলি মালিকানায় সম্পৃক্ত করা যায়, আমরা এগুলিতে মালিকানায় সম্পৃক্ত করতে পারবো, তাই না? এবং অর্থগুলি বুঝবো। আচ্ছা, মনে করো বাইক, বাইতুন একটা বাড়ি, এরপরে কি করবো, যোগ হুহুমাহুম, তাই না? হুহুমাহুম যোগ করে দিই, ইকুয়াল টু প্রথমটা হবে কি বলো? বাইতুহু অর্থ কি? তার বাড়ি তার ঘর তার বাড়ি স্যার মাশাআল্লাহ, ব্রিলিয়ান্ট। হ্যাঁ, এখন বলতে থাকো এবং অর্থ বাইতু বলো। হু বাইতুহুমা বাইতুহুমা তাদের বাড়ি তাদের বাড়ি বাইতুহুম তাদের বাড়ি তাদের দুজনের বাড়ি হলো না? বাইতুমা স্যার তো, ডুয়াল স্যার তাদের দুইজনের বাড়ি তারপরটা তাদের সবার বাড়ি বাইতুহুমা বাইতুহুম, তাদের সকলের বাড়ি বাইতুহুম তাদের সকলের বাড়ি বাইতু, তারপরে বাইতুহা 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 তার বাড়ি তার বাড়ি বাড়ি বাইতুহুমা তাদের 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 দুজনের দুজনের বাড়ি বাড়ি পরে বাইতুহুন্না তাদের তাদের সবার তাদের সকলের বাড়ি সকলের বাড়ি তারপরে বাইতুকা তোমার বাড়ি তোমার তোমার বাড়ি বাড়ি, তারপরে বাইতুকুমা বাইতুকুমা দুইজনের তোমাদের বাড়ি দুজনের বাড়ি তারপরে বাইতুকুম তোমাদের তোমাদের সবার বাড়ি সকলের বাড়ি তারপরে বাইতুকি কি? তোমার বাড়ি তোমার বাড়ি, একটা মেয়ে। জি স্যার বাইতুকুমা বাইতুকুমা দুইজনের বাড়ি তোমাদের দুজনের বাড়ি মেয়ে মেয়ে, বাইতুকুন্না তোমাদের সকলের বাড়ি মেয়ে মেয়ে, তারপরে স্যার বাইতি বাইতি, তারপরে বাইতুনা বাইতি অর্থ কি? স্যার স্যার আমার আমার বাড়ি বাড়ি আমার বাড়ি বাইতুনা, আমাদের বাইতুনা আমাদের বাড়ি আমাদের বাড়ি। দেখো তো আমাদের সকলের ডুয়ালও হবে প্লুরালও হবে Correct. এই জন্য এই যে 6 পাতা পানিতে গোলায়া খাওয়ার মতো জিনিস না, স্যার ইনশাআল্লাহ স্যার আমরা খেয়ে ফেলবো। এত কষ্ট করে এই সংসার টংসার ছেড়ে সারাদিন অফিস করে বিউপিতে এসে আজকে তো আরাম, হ্যাঁ, এবং আরামের ঠেলায় আমাদের অনেকে নেয়, তাই না? অর্ধেকই নেয়। স্যার আজকে যেহেতু আরাম, আমরা এত কষ্ট করে শিখি, তাইলে যেন আমরা এগুলি যেন ইনশাআল্লাহ একদম ঠোঁটস্থ করে ফেলি, ঠোঁটস্থ, এগুলি সব ঠোঁটস্থ করে ফেলবো। ওকে, আগাই এখন। স্যার এবং এটা এই যে ক্লাস করতেছি, ক্লাস করার কারণে আমরা কিন্তু নেকি পাচ্ছি। চাইনিজ ল্যাঙ্গুয়েজ নেকি হবে কিনা আমি জানি না, বাট এখানে হচ্ছে। স্যার সঠিক স্যার এখন আসি ইসমে খালিল খাইফাহাতুকা বিখাইরিন, ওই যে বাও তাও কাফলামো। এখন আবার আসি ওই টেবিলে। এখানে বলছিলাম কি, এগুলি এদের সাথে যোগ হয়, তো যোগ হলে রেজাল্টটা কেমন হয় দেখাইছি। ওই যে জি স্যার জের করে দেয় স্যার প্রথম না, এগুলি এই যে প্রিপোজিশন গুলি যখন এগুলির সাথে যোগ হয় রেজাল্টটা দেখাইছি, স্যার দেখাইছেন স্যার আচ্ছা, এখন বলি এই প্রিপোজিশন গুলি যদি কোনো নাউনের সাথে যোগ হয়, এগুলি তো নাউন না, এগুলি হলো প্রোনাউন, তাহলে নাউনকে জের ওয়ালা বানায় দেয়।
ঠিক আছে? স্যার প্রিপজিশন গুলি যদি বিখয়রিন আবার বলি, অনেকে কনফিউজ মনে হয়। এগুলি যখন এগুলির সাথে যোগ হলো কি কেমনে রেজাল্ট হয় আমরা দেখাইলাম। এখন এগুলি যখন কোনো ইসেমের সাথে যোগ হয়, নাউনের সাথে যোগ হয়, সেটা নাউনকে জেরওয়ালা বানায়। যেমন যেমন বলে দিচ্ছি, এই উস্তাদ আস্তে 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 বি প্লাস কালামুন। এই কেড়ে কথা বলে কলামি না, কেন কালামি হবে? স্যার হবে বি কালামিন। বিকলামিন স্যার। আচ্ছা, উস্তাদ কথা বলতেছে, কথা শেষ হোক। বুঝি নাই স্যার। কোন উস্তাদ কথা বলতেছে, শেষ হোক। কে কথা বলি, কথাটা মিউট করে বলা যায়। সেটা বুঝলে তো আমাদের কষ্ট হইল না। আচ্ছা, বুঝাই দিচ্ছি। আমরা বাউ তাও কাফলামও যখন হু হুমা হুমের সাথে যুক্ত হয় অঙ্ক করে দেখাইলাম। স্যার এখন এখন যদি এরকম কোন নাউনের সাথে যুক্ত হয় তাহলে নাউনটাকে জেরওয়ালা বানায়। 2 নম্বর কথা বলতেছি এখন। তাহলে বি যোগ কালামুন ইকুয়াল টু বি কালামিন, কলম দিয়ে, বিকলামিন রাইট? স্যার। সঠিক স্যার। এখন বুঝা গেছে? বি যোগ আল কালাম। বাট এখন কি হবে? বিল কলামিন বিল কালামি। হ্যাঁ, বিল বিল কলামি এখন এক পেশ, যদি 2 পেশ থাকে 2 পেশ থাকলে 2 জের করে, 1 পেশ থাকলে 1 জের করে। স্যার। তাহলে বি যোগ খাইরে খাইরুন ইকুয়াল টু কি? বিখাইরিন। বিখয়রিন ওই যে বলছে আনা বিখাইরিন, এখান থেকে আমরা পাইলাম আনা বিখাইরিন। ওকে, শেষ। আর কি বলার আছে এখানে? এগুলি আমরা আবার রিপিট করলাম। মাসমুকা, হ্যাঁ, ইসমুকা, ইসমুহু, ইসমুহুমা, ইসমুহুম, ইসমুহা, ইসমুহুমা, ইসমুহুন্না, ইসমুকা, মাসমুকা, হোয়াট ইজ ইউর নেম। তো আমরা এগুলি হোম টাস্ক ছিল, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ক্লাসে দেখবো হোম টাস্ক গুলি কেমন হয়েছে, তাই না? অর্থাৎ হ্যাঁ। এটা আমরা পড়েছি একই জিনিস, আর রিপিট করলাম না। এটা আমরা পড়েছি, তাই না? কি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, মিন আইনা আনতা, আনা মিন পাকিস্তান। তাইলে এই যে আনা মিন পাকিস্তান, জেনে নাও দেশের শব্দগুলি হলো এক পেশওয়ালা, তাই না? দেশের শব্দগুলি আনা মিন পাকিস্তান। এখন আনা পাকিস্তানিয়ুন, এই জিনিসটা একটু শিখাই, জিনিসটা একটু নোট করি আমরা। ওকে, সে আগে বাংলাদেশ, নিজের দেশ সম্বন্ধে আসে। বান ওয়ালা বি সু, এটা হলো আমার দেশ। এখন আমি যদি বাংলাদেশ বানাইলাম, এখন আমি বাংলাদেশি বানাইতে চাই, এটা হলো দেশের নাম, মানচিত্র। তাইলে হয় কি, এটার সাথে যোগ হয় কি, খেয়াল করো, তাসদিদ যুক্ত ইয়া যোগ হয়। দেশের সাথে কি যোগ হয়? তাসদিদ যুক্ত ইয়া তাইলে হয় কি, লোকটা হয়ে যায়, তাই না? এটা হলো মানচিত্র, আর এটাকে লোকটা। নুক্তা এখন ওই যে বলছিলাম ইয়া, তার আগের অক্ষরে জোর করে জেদ দিয়ে দেয়, এটাও দেয়, তাহলে কি হবে? বাংলা দেশি দেশি দেশিয়ুন দেশিয়ুন তাহলে বাংলাদেশিও দেশের নাম, বাংলাদেশিউন। এখন এটা হলো পুরুষ, আর মহিলা হইলে কি হবে? এখন কিচ্ছুই না, বাংলাদেশি না, দেশি আতুন। দেশিয়াতুন স্যার। দেশিয়াতুন দেখো তো এই গ্রামারটা বোঝা গেছে কিনা সবাই? এভরিবডি ক্লিয়ার? আমাদের এই এলাকায় 8:45 নামাজ এশা, সুতরাং 8:45 বাজার 5 মিনিট আগে আমরা ব্রেক করব।
আবার চলে আসবো কয়টায়? 8:15। ওকে, স্যার তাইলে এখন বাংলাদেশ থেকে কিভাবে বাংলাদেশিউন এবং বাংলাদেশিয়াতুন হয়েছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। ওকে, এখন দেখি মিশর দেশের নাম হলো মিসরু। তাহলে মিসরু থেকে মিসরিউন কেমনে মিশরীয় কেমনে লিখবো? মিসরিয়ুন স্যার, তাসদিদ ওয়ালা ইয়া যুক্ত ইয়া। হবে। ওকে, এখন মহিলা মিসরিয়াতুন। 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 শেষ। ওকে, এখন তার্কিরে বাংলায় লেখে পাবে তুর্কিয়া। এখন দেখো সুন্দর জিনিস, এটা কিন্তু খেয়াল করার বিষয়। এই ইয়া থাকার কারণে এই ইয়াটাকে আমরা কাজে লাগাবো। জি স্যার। তাহলে তুর্কিয়া হলো দেশটার নাম। এখন লোকটার নাম কি হবে, ন্যাশনালিটি? স্যার তুর্কিয়ুন। ভেরি কারেক্ট, তুর্কি। জাস্ট এখানে নিয়ে আসবো, দেখো এই ইয়াটাই নিয়ে আসতেছে, দেখো ইয়া নিয়ে আসলাম, শেষ। সোজা না? স্যার এখন মহিলা তুর্কিয়াতুন। এখন আসলে পাকিস্তান, বাকিস বাকিস্তানি। তানু। পাকিস্তানি তানিউন। ইউন। এটা হলো এটা কি মানচিত্র? জি স্যার। এখন লোকটা পাকিস্তানিয়ুন। পাকিস্তানিউন, মহিলাটা পাকিস্তানিয়াতুন। এই কোন উস্তাদের কাছে কঠিন লাগতেছে, পরে বলবে যে এটা কি পড়াইলেন, বুঝলাম না। স্যার এই এখন সোজাসুজি চলতেছে তো স্যার, এই জন্য এইখানে আবার হঠাৎ করে প্রথমে চলে গেলে পরে আবার নিচে আসলে আবার স্যার একটু উলটপালট কোনো অসুবিধা নেই। এখন ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। এখন আসি সুরিয়া, মানে সিরিয়া। স্যার সিরিয়ান লোক কি হবে? সুরিয়া। ইয়া সুরিয়ুন। কারেক্ট। সুরিয়ুন স্যার। মহিলা কি হবে? সুরিয়াতুন। সুরিয়াতুন। শেষ। তাহলে আর ইয়াতুন। পড়ালেখা খুব সোজা। সুরিয়াতুন। ওই ব্যাখ্যাটা বলে দেই, যেমন ইলা অর্থ দিকে না আমরা আগে পাইছি। আচ্ছা, ওটা ওইখানে যাই, বিহীন এই যে আলা। ওকে, বিনা। এখন এখানে আসি, ইলা অর্থ কি? দিকে পর্যন্ত। ইলা যোগ হু ইকুয়াল টু কি? ইলাইহি। মাশাআল্লাহ, মনে আছে ইলাইহি। এখন বলো ইলা যোগ আমার দিকে ইয়া ইকুয়াল টু কি? এটা একটু ব্যতিক্রম, তারপর শুধু ইলাইয়া স্যার। আমরা মনে রাখবো, ইলা যোগ ইয়া আমার দিকে যুক্ত ইয়া। তাহলে আলা যোগ হু ইকুয়াল টু কি? আলাইহি। আলাইহি। তাহলে আলা যোগ ইয়া আমার উপর, তাহলে কি হবে? আলাইয়া। আলা যোগ ইয়া ইকুয়াল টু হয়ে গেল আলাইয়া। এগুলি এখন তোমরা কোরআন শরীফে গেলে প্রচুর পরিমাণে এগুলি পাবা ইনশাআল্লাহ। তাহলে সোজা, তাই না? ওকে, এখন আমরা বইতে যাই। তাহলে এখন দেখো তো, এখন কোন আনা তানু, তাহলে পাকিস্তানিউন, তুর্কিয়া তুর্কিউন,
তাই না? আমাদের স্যার কোনো সমস্যা নেই। তারপরে মিসরিয়াতুন, মিসরুন, মিসরিয়াতুন মহিলা। ইয়াতুন, স্যার তারপরে সুরিয়াতুন, সুরিয়া। সুরিয়ুন, সুরিয়াতুন। এখন কি এগুলি এগুলি এখন এখন এগুলি মূল শব্দ মনে হয়? স্যার এখন একটু বুঝতে পারতেছি স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, খালি আল্লাহর কাছে চাইতে হবে, চাইলেই হয়ে যাবে। তো এগুলি আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, ওকে। আচ্ছা, এখন এটা আমরা আলোচনা করেছিলাম হাজা আখি। তাহলে আখি মানে কি? আখুন প্লাস ভাই, ইয়া, ভাই। আখুন প্লাস ইয়া, তাই না? স্যার এটা মনে রাখো, স্যার, আখুন মানে আখি, স্যার হাজা আখুন প্লাস ইয়া। হুয়া মুদাররিস। হাজা সাদিকি, সাদিকি কি? সদিকুন প্লাস ইয়া। সাদিকুন প্লাস ইয়া। বন্ধু এই কর্তব্য যদি আমরা ভালো করে বুঝি যে আখু আখি হইলো, এটা যদি বুঝি আমাদের আলহামদুলিল্লাহ অঙ্ক শেষ। হ্যাঁ, আখি, আখি ইকুয়াল টু কি বলো? আখুন, আখুন প্লাস ইয়া। আখুন প্লাস ইয়া। তারপর সোয়া, সোয়া, সোয়া দি কি উন ইকুয়াল টু কি? সদিকুন সাদিকুন প্লাস ইয়া। প্লাস ইয়া। সোয়া দি কোন প্লাস ইয়া, ইয়া, ব্যাস। তাহলে সদিকুন প্লাস ইয়া, সদিকুহু, সদিকুহুমা, সদিকুহুম, গান গাওয়া যাবে না? স্যার যাবে ইনশাআল্লাহ। ওকে, এখানে আমরা দেখি হুয়া, হুয়া সদিকি আহলান সালাম মা আসসালামাতি, মা আসসালামাতি। এখানে একটু খেয়াল করো, একটু বলে নেই যেহেতু সুযোগটা পাইছি। অনলাইনে জিনিসপত্র বিভিন্ন থাকে, আনা সোজা তো। মা আসসালামাতি, তাই না? স্যার এর মানে কি? মা একটা শব্দ যা পরের নাউনটাকে জেরওয়ালা করে দেয় না, দেখছি? জি স্যার। আচ্ছা, তাইলে এইটা এখনই তোমাদের দরকার নাই, আবার বলবো যে দরকার নাই কেন, দরকার আছে। আসো, এক বাক্যে হয়ে যাবে। এই টেবিলটার যেই ব্যবহার, এই টেবিলটার একই ব্যবহার। কি বলছি? আর প্রিপোজিশন, যে টেবিল, এটার যে ব্যবহার, আর এই যে স্থান ও কালবাচক শব্দ যেগুলো, এগুলোর সমান ব্যবহার। রাইট। তাইলে এই যে প্রিপোজিশন, এটা যদি এটার সাথে যোগ হয় তাহলে এটা কি এটার সাথে যোগ হবে? স্যার, হবে, কারণ একই ব্যবহার বলছি। 2 নম্বর, জি স্যার। এটা যদি নাউনের আগে বসে নাউনকে জেরওয়ালা বানায়, এটা কি বানাবে? এটাও বানাতে পারে স্যার। বানাবে না? বানায় না, বানাবে, স্যার, বলছি। তাইলে আবার বলি, খুব সোজা, দেখো পড়ালেখা এত সোজা, আল্লাহ এত সোজা করে দিচ্ছে। এই টেবিল আর এই টেবিলের একই ব্যবহার। এই টেবিলে দেখলাম এটা নাউনের সাথে যোগ হয়, ইয়া, এই টেবিলে এই টেবিলের সাথে যোগ হয়, প্রনাউনের সাথে যোগ হয়, আবার নাউনের সাথে যোগ হয়। তাহলে এটাও প্রনাউন্সের সাথে যোগ হবে এবং নাউনের সাথে যোগ হবে এবং একই অ্যাকশন করবে, তাই না? স্যার। তাইলে দেখো তো মা শব্দটা কি এই টেবিলে আছে কিনা? এই যে মা, মা অর্থ কি? সাথে। সাথে। তাইলে সালামাতিরে জেরওয়ালা বানাইনো কে? মা। কারণ এগুলি নর্মাল নাউনকে জেরওয়ালা বানায়, এটাও নর্মাল নাউনকে জেরওয়ালা বানায়। এখন আমাকে বলো আমামা অর্থ কি? সামনে। সামনে। এখন তার সামনে আরবি কি? আমামাহু। স্যার, আমামাহু। আমামাহা, আমামাহুমা, আমামাহুন্না, আমামাকা, আমামাকুমা, আমামাকুমা, আমামাকুন্না। আমামাকুমা, আমামাকুন্না, আমামি, আমানা। কোনো সমস্যা? আচ্ছা। স্যার, কথা বলেন ওস্তাদরা, কোনো সমস্যা? না স্যার। না স্যার। আচ্ছা, ফাওকা স্যার। শব্দের অর্থ,
ফাওকা শব্দের অর্থ কি? উপরে। উপরে। উপরে স্যার। তার উপরে, তার উপরে। আরবি কি? ফাওকাহু, ফাওকাহু, ফাওকাহুম। ফাওকাহুমা, ফাওকাহুম, হ্যাঁ, ফাওকাহা, ফাওকাহুমা, ফাওকাহুন্না, ফাওকা কি? ফাওকাকা, ফাওকি আমার উপরে। হ্যাঁ, ফাওকানা, তাহাতা, ফাওকানা তাহাতা হলো নিচে, যোগ করা যাবে? স্যার। তাহাতাহু, তাহাতাহুমা, তাহাতাহুম, তাহতাহ, তাহাতাহা, বাদা, তাহাতাহুমা, তাহাতাহুন্না। বাদাল আসরি, আসরের পরে বলি, এই কথা বলো, আসরের পরে স্যার বলি, এই যে বাদা, স্যার তাহলে বাদা যদি এখন যোগ করতে চাই, বাদাহু, বাদাহুমা, বাদাহুম, বাদাহা, তাই না? জি স্যার। এসে যাবে কাবলা, পূর্বে কাবলাল জুমা বলি না, কাবলাহু মা। কাবলা। তাইলে এই টেবিলের কিছু দেখাইলাম আর কি, যে এটারও একটা ব্যবহার আছে। আমরা আলহামদুলিল্লাহ আমরা 2-3 মিনিটের মধ্যে ব্রেক নেব। মোটামুটি যেগুলি আলোচনা করেছি এগুলি ক্লাসে আলোচনা হয়েছে। মা আসসালামাতি এটা আলোচনা হয় না এই ক্লাসে, তাই না? স্যার স্যার। মাটা তাইলে আমরা টেবিলে পাইলাম, লোকেশনটা পাইলাম, কাজ কি? তার স্যার, আগে সাথে পরের বর্ণে জেদ জের দিয়ে, বসাবে। জের বসাবে স্যার। তাহলে এটাও আমাদের হয়ে গেছে গত ক্লাসে। এগুলি আমরা পড়েছি। স্যার মা সালামাতির অর্থটা কি ধরবো স্যার? অর্থ হলো সালামতের সাথে, নিরাপত্তার সাথে। নিরাপত্তার সাথে স্যার। আমরা আফটার দি ব্রেক এগুলি পড়বো ইনশাআল্লাহ। ওকে, স্যার ইনশাআল্লাহ স্যার। গণনার টেবিল দিয়ে দিছিলাম না সবাইকে? স্যার প্রিন্ট করেছি স্যার, তাহলে দেখার আমরা সুযোগ এখন নেই। ব্রেক নেব, 35 মিনিট ব্রেক, চলে আসবো 8:15 ফর দি ক্লাস। রাইট স্যার। ইনশাআল্লাহ স্যার। লাগলো ক্লাস ব্রেকের আগে একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহ স্যার, অনেক কিছু আলহামদুলিল্লাহ স্যার। শিখেছি স্যার। কারোর কাছে কি জগা খিচুড়ি মনে হয়েছে? তার জন্য একটু দরকার হলে ভিডিওটা আমি দিয়ে দেব, একটু 2-3 বার দেখে নোট করে তারপর আগামী ক্লাসে হাজির হলে সে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছে। আলহামদুলিল্লাহ স্যার। তাহলে আমরা গো ফর ব্রেক। দিয়ে দিলাম, মা আসসালামা। স্যার, আসসালাম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা যেটা করার কথা সেটা ছিল কাউন্টিং, শব্দগুলি গণা। ওকে, আমরা একটু গুনি। প্রথমে দেখা আছে এখানে ওয়াহিদ, তো তারা বুঝে যে এটার নিচে 2 পেশ আছে, লেখে নাই। ওয়াহিদুন এক, ইসনানি এই বানানটা একটু খেয়াল করতে হবে, আমরা হ্যান্ড আউটে দেওয়া আছে, তাই না? ইসনানি। জি স্যার। সালাসাতুন 3, আরবাআতুন 4, খামসাতুন 5। ওকে, তাহলে এই 5টা এখানে দেওয়া আছে, ওয়াহিদ, ইসনানে, সালাসাতুন, আরবাআতুন এবং খামসাতুন। ওকে, খামসাতুন। এখন এখানে সিল বাইনাল আদাদ এগুলির দরকার নাই, সংখ্যার সাথে যোগ করা এগুলি আমরা ছোটদের ইয়ে। এখন একটু আমরা যারা যারা আছি এখান থেকে আমি একজন একজন করে বলবো, আমরা একটু উচ্চারণ করব, পড়বো। ওকে, তাহলে প্রথমে আমাদের এখানে রাশেদ করিম। জি, স্যার। রাশেদ করিম পড়ো। এখানে আমি কোনটা পড়বো সেটা বলে দিচ্ছি। তালিবুল আউয়াল মানে প্রথম স্যার। স্টুডেন্ট, তালিবুস সানি দ্বিতীয় স্টুডেন্ট। কেমনে স্যার। বানাবো? পাকিস্তানিউন এই শব্দটাকে ব্যবহার করে, পাকিস্তানিয়াতুন মহিলা এই শব্দকে ব্যবহার করে। এটা হলো স্যার। মিসাল। মিসাল মানে কি? মিসাল দেয়, স্যার। উদাহরণ, উদাহরণ। ওকে, একটু পড়ি, পড়ো এবং ট্রান্সলেশন করি। স্যার, তলবিয়াতুন আহাদ, ওয়াহিদ, তালিবুন আউয়ালুন তালিবুন আউয়ালুন। প্রথম স্টুডেন্ট। হাল আনতা পাকিস্তানিয়ুন, ইজ দি মিনিং? আপনি কি পাকিস্তানি জাতীয়তাবাদী? না, তুমি কি পাকিস্তানি? স্যার, আপনি কি পাকিস্তানি? স্যার। আমরা আমরা অর্থ সুবিধার জন্য তুমি বলবো, আন্তা স্যার। তুমি। স্যার, আনতা তুমি। আন্তা তুমি মিল স্যার। আছে। তুমি কি পাকিস্তানি? স্যার, তালিবুন ইসনাইন, ইসনাইন।
তালেবুন সানিন, সানিন, তালিবুন সানিন। এটা নাম। দেখো এটা হলো প্রথম, এক না, এটা হলো দ্বিতীয়, দুই না। স্যার আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। তালিবুন সানি, সানিন, সানিন। নাম, হ্যাঁ। আনা পাকিস্তানিয়ুন, আমি পাকিস্তানি। রাইট। স্যার ওকে, আমরা এটা বাদ দিই। এটা মিসলা, তাহলে মিসলুন হ্যাঁ, সানিন। আমরা এটা বাদ দিই, আমরা মেইন লেখাটা বলি। স্যার বলি স্যার মেইন লেখা স্যার, হাল আনতি পাকিস্তানিয়াতুন। রাইট। দ্বিতীয় লেখাটা হচ্ছে নাম আতানিয়াতুন। আনা আনা পাকিস্তানিয়াতুন। স্যার হ্যাঁ, বাম পাশেটা স্ত্রীবাচক হিসাবে ব্যবহৃত হয়েছে, ডান পাশেটা পুরুষবাচক হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, তাহলে এখন এই যে দুইটা শব্দ, দুইটা স্যার সেন্টেন্স, এই দুইটাকে স্যার এই একই আঙ্গিকে আমরা তুর্কিয়া, স্যার তুর্কি, তাহলে তালেবুল আউয়াল কি বলবে? স্যার বলবে হাল আনতা তুর্কিয়ুন। রাইট। এবার স্যার নাম, তালিবান ইসনাইনি, না না, নাম, নাম আনা, নাম আনা তুর্কিয়ুন। এখানে কি বলবে? স্যার দ্বিতীয়টা হচ্ছে হাল আনতা তুর্কিয়াতুন। আন্তা না আন্তি? হাল আন্তি। আনতি তুর্কিয়াতুন। ওকে, নাম আনা তুর্কিয়াতুন। রাইট। এখন এই কি বলবে? হাল আনতা মিসরিয়ুন। কারেক্ট। নাম আনা মিসরিয়ুন। হচ্ছে স্যার হাল আনতি মিসরিয়াতুন। রাইট। নাম আনা মিসরিয়াতুন। নেক্সট। হাল আনতা সুরিয়ুন। কারেক্ট। নাম আনা সুরিয়ুন। কারেক্ট। তারপর হচ্ছে হাল আনতি সুরিয়াতুন। ভেরি কারেক্ট। নাম আনা সুরিয়াতুন। ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে তাহলে সিস্টেমটা কি বুঝা গেছে? সিস্টেমটা হলো উদাহরণ দেওয়া আছে, প্রথমটা হলো উদাহরণ, পাকিস্তানিয়ুন দিয়া দুইটা সেন্টেন্স, পাকিস্তানিয়াতুন দিয়ে দুইটা সেন্টেন্স, এরকম আমাদেরকে পরের গুলি দিয়ে সেন্টেন্স বানাতে বলছে। এখন এখানে উদাহরণ দেওয়া আছে, কি কি উদাহরণ দেওয়া আছে? উদাহরণটা পড়ি। মিসাল, মিসাল মানে উদাহরণ। পড়ি, কন্টিনিউ। স্যার আমি পড়বো স্যার? আচ্ছা, পড়ো, তুমি পড়ো, তারপরে অন্যদেরকে দিয়ে দেবে। স্যার প্রথমে হচ্ছে মুদাররসুন। না, এটা আগে এই লেখাটা বলি। স্যার হাজা। আর হাজা আখিয়ুন না, হুয়া মুদাররসুন। এক মিনিট, দেখো, হাজা, আখিয়ুন। স্যার আখি, হাজা আখি, আখি, আখি আমরা পড়ছিলাম, দেখো, হাজা আখি। দেখো বানানটা দেখো, আখি। আখি, তাই না? এ আমার ভাই। স্যার এইখান থেকে বলছে হাজা আখি হুয়া মুদাররিসুন। খেয়াল করো, হাজা, মুদাররিসুন। হাজা আখি হুয়া হুয়া মুদাররসুন। মুদাররিসুন। রয়ের নিচে জের, কিন্তু দেখো এটা নিচে যদি হয় তাহলে জের, উপরে হইলে মুদাররিসুন। খবর, জি তাই স্যার না? মুদাররিসুন। জি স্যার মুদাররিসুন। তাহলে আখুন মুদাররিসুন, সেন্টেন্সটা হলো এটা। তা এইখানে কি হবে? এখন সেন্টেন্স বানাও। স্যার এটা হাজা আখি উক্তু মুদাররিসুন। আর হুয়া মুদাররসুন, মুদাররিসুন। কোনটা এটা বলতেছো? তারপর এটা হচ্ছে
স্যার ওটা তো প্রথমটা বললাম, এখন দ্বিতীয়টা স্যার। যেটা এটা আবার বলো। হচ্ছে স্যার দ্বিতীয়টা হাজিহি কারেক্ট, উখ- হাজিহি। উখতুন। উক্তুন কেন? এর মতো বলতে স্যার হবে। উখতি। কারেক্ট। তাহলে ছেলেদেরকে বলে হাজা, মেয়েদেরকে হাজা। বলে হাজি। হাজি। আখি, হাজি। আখুন হয়ে গেল আখি আমার ভাই, উক্তুন হয়ে যাবে স্যার। আমার বোন কি? বোন। স্যার উক্তি। বোন। উক্তি। উখতি। উখতি। ওকে, তাহলে আবার হাজিহি উখতি। হাজিহি উক্তি। তারপরে এটা দিয়ে কি বলবো? হিয়া। হিয়া মুদাররাসাতুন। মুদাররিসাতুন। মুদাররিস স্যার, এই র বারবার উপরে হয়ে যাচ্ছে। ওকে, মুদাররিসাতুন। আমরা এই শব্দটা একটু দেখি। আমাদের দেওয়া আছে কি? আমাকে বলো আখুন। আর এখন কি আছে? মু মুদাররাস। না, মুদার মুদার মুদাররি মুদাররি রি সুন। মুদাররিসুন। আর যদি মুদার রাসুন হয় তাহলে এরা হবে, স্যার। আর রে হলে এটা যে স্যার বুঝতে পারছি স্যার। মুদার রাসুন। তাহলে এই কটুক দেওয়া আছে। মুদাররিসুন। এখন দেখো সেন্টেন্সটা কি বলতেছে। এখানে বলতেছে হাজা, হাজা হাজা বল কিন্তু, তাই না? হাজা বলে আখি। আস্তে, হাজা আখি, হাজা কি আখি। তারপরে এরপরে কি বলছে? হুয়া, বলো। ওই কেউ বলে না। স্যার হুয়া হুয়া মুদাররিসুন। মুদাররিসুন, মুদাররিসুন। এরপরে মুদাররিসুন পরে দেওয়া আছে কি? উক্তুন। উখতুন। উক্তুন। আর এই পাশে দেওয়া আছে হিয়া মুদাররিসাতুন। এখানে দেওয়া আছে মুদাররিসাতুন, তাই না? স্যার এখন সেন্টেন্সটা কি হবে? হাজিহি উখতি হিয়া মুদাররিসাতুন। এক্স্যাক্টলি, হাজিহি উক্তি, হাজিহি খারা জবর কিন্তু, উখতি। জিহি উক্তি। কেমনে লিখবো? ওক তি, তি তারপর ইয়া দে, তাই না? উক্তি হিয়া, বলো একটু। হিয়া মুদাররিসাতুন, মুদাররিসাতুন। মুদাররিসানা, মুদাররিসাতুন, মুদাররিসাতুন। শেষ। ওকে, তাহলে মুদাররিসাতুন শিক্ষিকা। এখন এটা দিয়ে বলবো, বলো পরেরটা দিয়া। আচ্ছা, আরেকজন, হাজা সাদিক আমরা আরেকজনকে নেই। ওয়া তাবিবাতুন। তাবিবুন। আনিসুর রহমান আছে। স্যার আছি স্যার। ওকে, বলো এটা দিয়ে এখন বলো। কি বলবো? সাদিক। হ্যাঁ, এটা দিয়া। হাজা, বলো হাজা হাজা সাদিকি। সাদিকি অর্থ কি? আমার বন্ধু। এই আমার বন্ধু। তারপরে আচ্ছা আনিস, স্যার খেয়াল করো শব্দ দুইটা কি? শব্দ দুইটা কি কি বলো? সাদিক। কোন? আরেকটা কি? দেখুন আরেকটা কি? তবিবুন, ডাক্তার। তবিবুন, সাদিকুন হলো বন্ধু, তবিবুন অর্থ কি? ডাক্তার। এখন এটা দিয়ে আমরা বাক্য রচনা করব। কি হবে বলো?
হাজা হাজা সাদিকুন। সদিকু কেন? সদি কি আমার বন্ধু, সাদিকুন দেখো তো ক্লিয়ার হচ্ছে কিনা। সদিকি, স্যার, হাজা সদিক অর্থ কি? এ আমার বন্ধু। এ আমার বন্ধু। আচ্ছা, এই সদিকি এখানে মূল শব্দ হলো সদিকুন, তাই না? জি স্যার। এটাকে আমরা কোন টেবিলের সাথে যোগ করি বলো তো? টেবিলটা মুখস্থ হয়েছে? আর বাম পাশের উপরের টেবিলটা স্যার। এক্স্যাক্টলি। তাহলে কি হবে? সাদিকি। আচ্ছা, আমি এখানে আবার লিখি, শব্দটা হলো এখানে লিখি, দেখা যায় কিনা। সদিকুন। এখন আমাদের ওখানে কি আছে? এটা আছে, এর সাথে যোগ করে না, ইয়ার সাথে যোগ করে। ইয়ার সাথে স্যার। এখন এটার সাথে যোগ করলে কি হবে? সাদি সাদিকুহু। এক্স্যাক্টলি। صديقه صديقه সদিকুহু অর্থ কি? স্যার তার তার বন্ধু। বন্ধু। তার বন্ধু। কে আনিস বলতেছো তো না? স্যার, ওকে, স্যার মাঝখানে আমি ঢুকে গেছি, সরি। না, আনিস আনিস বলবে। আনিস, স্যার, সদিকুহু অর্থ কি? তার বন্ধু স্যার। তার বন্ধু। এখন এটার সাথে মিলায় বলো। সাদিকু হুমা, অর্থ তাদের দুইজনের বন্ধু। নেক্সট। সাদিকু হুম, তাদের সবার বন্ধু। নেক্সট। সাদিকু হা, তার বন্ধু। আর একটা মেয়ে, ব্র্যাকেট লিখতে মেয়ে, হবে, তাই না? স্যার। তারপরে সাদিকু হুমা, হ্যাঁ, তাদের দুইজনের বন্ধু। তারপরে তাদের মেয়েদের। সাদিকু হুন্না, তাদের সবার বন্ধু। নেক্সট। সাদি সাদিকু কা, নেক্সট। হ্যাঁ, সা- তোমার বন্ধু। রাইট। সাদিকু কুম, কুম কুমা, কেন? সাদিকু কুমা, নেক্সট। তোমাদের দুইজনের বন্ধু। সাদিকু কুম, তোমাদের সকলের বন্ধু। সাদি কি, না, সাদিকু কি? সাদিকু কি, তোমার বন্ধু। সাদিকু তারপরে একটা মেয়ে ব্র্যাকেট লিখতে হবে। সাদিকু কুমা। তোমাদের দুইজনের বন্ধু। সাদিকু কুন্না, তোমাদের সকলের বন্ধু। সাদিকি সাদিকি আর সাদিক ই না, সাদিকু না। সাদিকু না। বুঝতে পারছো তো? স্যার, তাইলে এখন উক্তুন। উক্তুন মানে কি? বোন না? স্যার। ওকে, উক্তুনে যোগ করো তো, একটু তাড়াতাড়ি যোগ করো, দেখি পারো কিনা। উক্তুন হু, উক্তুন উক্তুন হু কেন? হুমা। দাঁড়াও, উক্তুন হু কেন? আমরা কি সাদিকুন হু বলি? আমরা তো দুই পেজের জায়গায় এক পেজ বলি না, যোগ করলে পরে। উক্তু হু, হ্যাঁ, বলো এখন। উক্তু উক্তু হু, উক্তু হুমা, উক্তু হুম। কারেক্ট। উক্তু হা, উক্তু হুমা, উক্তু হুন্না, উক্তু কা, উক্তু কুম, কুমা, উক্তু কুন্না, না, না কোনটা? কুম, কুম। উক্তু কি, উক্তু কুমা, উক্তু কুন্না, উক্তি, উকনা, আবার বলো। উক্তি না। কেন উক্তি না কেন? তাহলে এটা কি উক্তি হু না উক্তু হু? উক্তু হু, উক্তু তাহলে না। এটা কি? তাহলে উক্তু না। উক্তু না, রাইট। তাহলে দেখি, নতুন একটা শব্দ দেই, এটা যোগ করো। রব্বুন। রব্বুন অর্থ কি? রব্বুন অর্থ কি?
এই বলতে পারে না রব। স্যার আমার রব রব, আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার রব না, রব। প্রতিপালক রব। রব রব। এখন যোগ করো। রব্বুহু রব্বুহু রব্বুহুমা রব্বুহুম রব্বুহা রব্বুহুমা রব্বুহু হুমা হুম হুন্না রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বু রব্বি। রব্বি রব্বুনা। কারেক্ট বুঝছো তো? তুমি ভয় পাচ্ছ কেন? আমরা বলি না রব্বি জিদিনি ইলমা? স্যার কোথেকে বলি? আমরা বলি না এই রব্বানা, রব্বানা বলি তো, তাই না? স্যার ওকে, তাইলে আমরা যাই আবার এখানে। তখন কে করতেছিল? আনিস। স্যার ওকে আনিস, এখন এটা আবার বলো এখন। হাজা, উনি হাজা হাজা সাদিকি সাদিকু হুয়া, হুয়া তাই না এখানে দেখো অ, এইখানে ইয়া আছে তাই না? স্যার খেয়াল করো, সাধারণত ইয়া তার ডান দিকে জেড নেয়। দেখো ত জবর তো দিয়েই দিছে ত এর, স্যার তাহলে ত বি বুন, এগুলির বাংলা আমি লিখে দিছি হরকত সহ, একটু দেখে নিও। হরকত ছাড়া একটু পড়তে প্রথম প্রথম একটু কষ্ট হবেই, তাহলে এটা পড়তে যেমন কষ্ট হয় নাই। সদি কোন তবি বোন, তবি বোন, তাহলে হাজা সাদিকি, হাজা সাদিকি ইনি আমার ভাই, হুয়া স্যার তবি বোন তিনি একজন ডাক্তার। এখানে কি বলবো আনিস? হুয়া না এখানে, এখানে ওকে কে এখানে স্যার সদিকুন, সদিকুন যদি ছেলে বন্ধু হয়, মেয়ে বন্ধু সাদিকাতুন সদিকাতুন, তাহলে স্যার এখানে কি বলবো? হাজা হুয়া সদিকাতুন বলবো না হাজি সদিকাতুন বলবো? হাজি হাজি হাজিহি, সাদিকাতুন হাজিহি মেয়ে, স্যার মেয়েদের বেলায় হাজি, হাজি সদিকাতুন। এখানে কি বলবো? ইয়া। হিয়া ইয়া তবিগাতুন। তাহলে এই হলো সে আমার বান্ধবী এবং সে একজন ডাক্তার। এখন এটা বলো হাজা আখি আখি হুয়া মুহান্দিস, মুহান্দিস মুহান্দিসুন, মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, মাথা হেলমেট। ইঞ্জিনিয়ার আর এখানে কি বলবো? হাজিহি, হাজিহি উখতি উখতি, এখানে কি বলবো? হুয়া ইয়া, মুহান্দিসাতুন হিয়া হিয়া হিয়া। হিয়া হিয়া তাহলে হুয়া হিয়া, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। মেয়েদের বেলায় হিয়া, ছেলেদের বেলায় হুয়া। হুয়া হুয়া। এখন দেখি এখানে একটা, খেয়াল করো কি লেখা আছে। আন্তা পাকিস্তানু, তানু, আন্তা তানু, তানু। আনতা, আর মিন আইনা আন্তা, আনা মিন পাকিস্তান। এখানে কি হবে? মিন আইনা, হ্যাঁ যে কেউ বলতে পারলেই হবে, যে কেউ স্যার বলো। মিন, মিন আইনা আনতি, কারেক্ট। তারপরে আনা মিন তুর্কিয়ুন, না, তুর্কিউন তো না, স্যার তুর্কি তো আনা মিন তুর্কি, স্যার এটা আনামিন তুর্কি, তুর্কিয়া, না আনামিন তুর্কিয়া, তুর্কিয়া। বাকিস আনা মিন তুর্কিয়া।
আবার আবার আসি। পাকিস্তানি। এখানে আন্তা আছে, পাকিস্তান আছে। হ্যাঁ স্যার তলিবুল আউয়াল মিন আইনা আন্তা, তলিবুল আনা মিন আউয়াল পাকিস্তান। তাহলে এখানে বলবে কি মিন আইনা মিন আইনা আন্তি আন্তি। তারপর এখানে কি বলবে? আনা মিন তুর্কি তুর্কিয়ুন তুর্কি না, তুর্কিউন থাকলে তো ইয়ার উপর ইয়ে থাকতো। তুর্কিয়াতুন আনামিন স্যার তুর্কিয়াতুন না, না, আনামিন তুর্কিয়াতুন হয় না। আহ, আমি তুরস্ক থেকে, তাই না? স্যার তুর্কি তুর্কিয়ুন হবে স্যার না, ইয়ুন আনা তুর্কিউন হবে। স্যার আনামিন তুর্কিউন হয় না তো। স্যার আমি বাংলাদেশি হতে হয়। না স্যার বুঝতে পারছি আমি স্যার বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশি। হ্যাঁ আনা তুর্কিউন আনামিন তুর্কিয়া। দেখো, আনা তুর্কিউন আনামিন তুর্কিয়া। এটা সবাই একটু বলি। আনা সুরিউন আনামিন সুরিয়া। সুরিয়া। আনা সুরিউন মিন আনামিন মিসর। আনা মিসরিয়া। পাকিস্তানিউন আনামিন পাকিস্তান। এখন আরো সুন্দর করতে বললে আনা তুর্কি আনামিন তুর্কিয়া। আনা সুরি আনামিন সুরিয়া। নামিন আনা সুরিয়া। মিসরি আনামিন মিসরিয়া। আনা পাকিস্তান নামিন মিসরিয়া। পাকিস্তান। মিন ডিফিকাল্ট? তুর্কিয়া সুরিয়া ওকে। মিসর এখন এই বলতে এই লোকটার নাম হলো খালিদ। তো সে কি বলছে? ইসমি খালিদ। ইসমি খালিদ এ কি বলবে? স্যার ই ওটাও খলিল। তো স্যার ইসমি খালিদ খলিল না, এটা হলো খালিদ, খালিদ। খালিদ। এ কি আর বলবে? এটা স্যার খালিল পরেরটা হচ্ছে খাদিজাতুন না, খাদিজা। পুরোটা বলতে হবে। কি বলবে? খাদিজা স্যার খাদিজা না, ইসমি খাদিজা। ইসমি খাদিজা। এ কি বলবে? ইসমি মোহাম্মদ। এ কি বলবে? ইসমি ফাতিমা। ইসমি ফাতিমা আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি তুর্কিয়ুন। তুর্কিয়ুন অর্থ কি? স্যার তুর্কির অধিবাসী মানে তুর্কি জাতীয়তাবাদী তুর্কি জাতীয়তাবাদী কিংবা তুর্কি ন্যাশনালিটি, মানে একটা মানুষ। স্যার তুর্কিয়া কি? তুরস্ক। মানে একটা ম্যাপ। স্যার ম্যাপ এই যে এখানে লেখা যায়, এ হলো তুর্কিয়া আর এটা হলো তুর্কিয়ুন। তাহলে আনা তুর্কিয়ুন আনামিন তুর্কিয়া। এখন এগুলি বলো। হ্যাঁ। আনা সুরিয়াতুন আনা মিন সুরিয়া আনা মিন মিসরিয়াতুন সরি আনা মিসরিয়াতুন আনা মিন মিসর তারপরে স্যার আনা পাকিস্তানিয়ুন আনা মিন পাকিস্তান আনা তুর্কিয়াতুন আনা মিন তুর্কিয়া আচ্ছা, তুর্কিয়া তাহলে বলা যাবে না যে আনা সুরিয়া, বলা যাবে? না স্যার। স্যার আনা মিন আনামিন সুরিয়া, রাইট। আর আনা সুরিয়াতুন বা সুরিয়া। ওকে, ফাইন। আগানো যাবে? স্যার আচ্ছা, এখন এখানে আমরা একটু পড়ি। এই যে লাইন দেওয়া আছে, এই লাইন পড়ি এবং অর্থ পড়ি। আনা তালিবুন। তলিবুন বা তলিব। তলিবুন অর্থ কি? শিক্ষার্থী। শিক্ষার্থী ছাত্র। ছাত্র আনা মুদাররাসুন। মুদাররাসুন এই মুদার রাসুন কেন রে ভাই? স্যার মুদাররাস মুদার রিসুন। মুদাররিসুন। মুদাররিসুন আল্লাহ খেয়াল করি, এই যদিও তাসদিদ, উপরে হলো জবর, নিচে হলো জের। এই যে নিচে জের না, স্যার তাহলে মুদাররিস। ওকে, আনা মুদাররিস অর্থ কি? আমি শিক্ষক। আমি একজন শিক্ষক, তাই না? আমি শিক্ষক তো বলে না, আমি টিচার। আনা তলিব, আমি স্টুডেন্ট। মুদাররিস শিক্ষক। এটা কি? আমি ছাত্র। আমি একজন ছাত্র। না, স্যার
আনা তবিবুন। মানে কি? তবিব ডাক্তার। ডাক্তার স্যার, ডাক্তার। তবিব তবিব। নেক্সট। তারপরে স্যার আনা মিসরিয়ুন, আমি মিশরীয়। কারেক্ট। আনা তুর্কিয়ুন, আমি টার্কিশ। আনা সুরিয়ুন। শেষ। নেক্সট। আন্তা স্যার আনতা তলিবাতুন। আন্তা তলিবাতুন কেন? স্যার আনতা না স্যার, আন্তি স্যার, আন্তি হলো তলিবাতুন হবে স্যার। এখানে আনতা আন্তা। তলিব। আন্তা তলিবুন বা তলিব। স্যার আনতা তলিবুন। নেক্সট। আনতা মুদাররেসুন। মুদাররিসুন। তো কি? মুদাররেসুন স্যার, মুদাররেসুন। তো কি? আনতা তবিবুন। না, আন্তা মুদারিসুন অর্থ কি? মুদাররেস মানে তবিব। তুমি একজন ডাক্তার, তুমি ডাক্তার। না না, তুমি ডাক্তার না। শিক্ষক। শিক্ষক, তুমি শিক্ষক। শিক্ষক। নেক্সট। আনতা তবিবুন, ট্রান্সলেশন। তুমি একজন ডাক্তার। নেক্সট। আনতা মিসরিয়ুন, তুমি একজন মিশরীয়। আনতা তুর্কিয়ুন, তুমি একজন টার্কিশ। আনতা সুরিয়ুন, তুমি একজন সিরীয়। নেক্সট। ওয়া হুয়া তলিব। অন্যরাও পার্টিসিপেট করতে পারি। হ্যাঁ, সবাই মিউট হয়ে বোঝা খানা খেতে চলে গেছে কিনা কি জানেন, তাই না? আমি তো গছ প্রায় মাত্র 11 জন। ওকে। হুয়া হুয়া তলিব, অর্থ কি? সে একজন শিক্ষার্থী। সে এত কঠিন করে বলো কেন? সে একজন ছাত্র। ছাত্র স্যার, সে একজন ছাত্র। নেক্সট। হুয়া মুদাররিসুন। মুদাররিসুন। হুয়া মুদাররিসুন। হুয়া মুদাররিসুন। 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 মুদাররিসুন, সে একজন শিক্ষক। একজন শিক্ষক। নেক্সট। হুয়া তবিবুন, সে একজন ডাক্তার। নেক্সট। হুয়া মিসরিয়ুন, সে একজন মিশরীয়। হুয়া তুর্কিয়ুন, সে একজন টার্কিশ। নেক্সট। হুয়া সুরিয়ুন, সে একজন সিরীয়। ভেরি গুড, ভেরি গুড, ভেরি হ্যাঁ। নাইস। ওকে। এখন এই আনা পুরুষ যা বলবে, মনে করো এই হলো একজন মহিলা। এখন বলো আনা আনা তালিবাতুন। কারেক্ট। আনা মুদাররাসাতুন। মুদাররিসাতুন। রিসাতুন। মুদাররিসাতুন। আনা আনা তালিবাতুন। তাবিবুন। আনা তবিবুন। রাইট। আনা তবিবাতুন। আনা তাবিবাতুন কারেক্ট। রাইট। আনা তাবিবাতুন। আনা মাসরিয়াতুন। মিসরিয়াতুন। কারেক্ট। আনা তুর্কিয়াতুন। তুর্কিয়াতুন রাইট। আনা সুরিয়াতুন। ভেরি নাইস, ভেরি নাইস। এখন এটা হলো আন্তা। আমি এটাকে আন্তি বলবো। আন্তি তালিবাতুন। আমরা তালি বলবো না, তলিবাতুন। আন্তা আন্তি মুদাসসিরাতুন। মুদাররিসাতুন কারেক্ট। মুদাররিসাতুন। আন্তি তাবিবাতুন। তাবিবাতুন মহিলা ডাক্তার। তারপরে আন্তি মুসারিয়াতুন। মিসরিয়াতুন। মিসরিয়াতুন। আন্তি তুর্কিয়াতুন। তুর্কিয়াতুন রাইট। তারপরে আন্তি সুরিয়াতুন। রাইট। এখন হুয়া জায়গা কি বলবো এখন? হিয়া।
হিয়া হিয়া। তাহলে এখন হিয়া হিয়া তালিবাতুন এটাকে তালিবাতুন বলবো না, বলবো তলিবাতুন 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 ও তালিবাতুন। হুয়া হিয়া হুয়া হিয়া হিয়া মুদাসারা মুদাররিসাতুন মুদাররিসাতুন মুদাররিসাতুন, কারেক্ট। রিসাতুন হিয়া তাবিবাতুন তাবিবা বলবো না, তবিবাতুন। তবিবাতুন একটু দেখাই, যদি আমি তা বলি তাহলে এভাবে বলবো তা, আর যদি ত বলি তাহলে এটা। আমি যদি বলি তালিবুন তাহলে এটা হবে আমার উচ্চারণ, তালিবুন। আর কারেক্ট উচ্চারণ কি তলিবুন। করে জবর দিলে আকার উচ্চারণ হবে না, আমরা পড়ছিলাম তাই না? হ্যাঁ, আমরা পড়ছিলাম। ওকে, নেক্সট গো হেড। হিয়া হিয়া মিসরিয়াতুন হিয়া মিসরিয়াতুন, মিসরিয়াতুন হিয়া তুর্কিয়াতুন হিয়া তুর্কিয়াতুন, হিয়া হিয়া সুরিয়াতুন এটাই হলো আমাদের পাশের টেবিলটা। এই যে পাশের টেবিলটা, এর মানে আমরা না দেখেও এটা করে ফেলতে পারছি, তাই না? সহজ। এখন একটা জিনিস কি, তোমাদের একটু নিজস্ব সময় দিবা, আদারওয়াইজ কোর্স হয়ে যাবে। এই কোর্সে ওয়ান্স ইউ হ্যাভ জয়েন্ট, কোর্স কমপ্লিট, কিন্তু শেখার জন্য একটু সময় দিতে হবে, সময় সীমিত, এভরিবডি ইজ বিজি। হ্যাঁ, এবং আমরা আছি কোথায় জানো? আমরা আছি আসলে এই দুনিয়াতে বিএফএন আছি। বিএফএন এর ডেরিভেশন কি কেউ বলতে পারবে? বিজি ফর নাথিং। ও এটা আমাদের জেএসএসডিএম এ নাই না? জেএসএসডিএম এ দিয়ে দিতে হবে। ওকে, নেক্সট, মিন আইনা আনতা। খেয়াল করো যোগ করতেছে কেমনে। মিন আইনা আনতা, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে? শুরু করি মিন আইনা আনতি, মিন আইনা হুয়া, মিন আইনা হিয়া। কি দিয়ে শুরু করলো? মিন আইনা স্যার। মিন আইনা। তাহলে কেউ কোথায় থেকে, এটা যদি আমি জানতে চাই, আমি মিন আইনা দিয়ে শুরু করি। মিন আইনা মোসাদ্দেক কোথা থেকে, তাই না? তাইলে মিন আইনা আনতা, মিন আইনা আনতুমা, মিন আইনা আনতুম বলা যাবে না? স্যার মিন আইনা আনতি, মিন আইনা আনতুমা, মিন আইনা আনতুন্না, মিন আইনা হুয়া, মিন আইনা হিয়া। তাহলে মিন আইনা, খেয়াল করি মিন আইনার সাথে কোন টেবিল যুক্ত হয়? হুয়া হুমা হুম। আমি কি বলতে পারি মিন আইনা হু? না স্যার, কোথায় থেকে বলা যাবে না। তার কিংবা তাকে কোথা থেকে বলা যাবে? তাহলে মিন আইনা হুয়া, মিন আইনা হুমা, মিন আইনা হুম, তারা কোথা থেকে? মিন আইনা হিয়া, কোথা থেকে? মিন আইনা আনতা, মিন আইনা আনতি, মিন আইনা আনতুমা, মিন আইনা আনতুম আনতি, মিন আইনা নাহানু, মিন আইনা আনা। তাহলে খেয়ে ফেলতে হবে সমস্ত টেবিলগুলো নাকি? ইনশাআল্লাহ। ওকে, তাহলে মিন আইনা। এখন এখান থেকে বলি একটু কি, আনামিন পাকিস্তান। আনামিন পাকিস্তান। মিন পাকিস্তান। আনামিন তুর্কিয়া। আনামিন তুর্কিয়া। মিসরুন। মিসর। আনামিন সুরিয়া। আনামিন সুরি। তারপরে আন্তা মিন আন্তামিন মিসর সুরিয়া। আন্তি মিন। তাহলে আমি যদি বলতে চাই যে আমি পাকিস্তানে, তাহলে কি বলবো? আনামিন পাকিস্তান। আনামিন পাকিস্তান। আনামিন পাকিস্তান। আমি বলতে চাই একটা মেয়ে, সে সুরিয়া, তাহলে হিয়া আন্তি মিন না হিয়া। একটা মেয়ে, তোমাকে বলতে চাই তুমি তুর্কিয়া, তাহলে বলবো আন্তি মিন তুর্কিয়া। তুর্কিয়ন বলবো এটাকে, তাই না? মিন তুর্কিয়া, আন্তি মিন তুর্কিয়া, নাকি তুর্কিয়া তুন বলবো? আন্তি মিন তুর্কিয়া তুন না স্যার, না, তুর্কিয়া জাতীয়তা হিসেবে, কারণ এটা তো হলো দেশের নাম।
এইটা স্যার দেশের মানচিত্র। দেশের নাম। তাহলে দেশের নামকে আমাকে এইভাবে রাখতে হবে। কি বুঝতে পারছে? কঠিন নাকি সোজা? ওকে, এখন এটারে দেখি এবং অর্থ বলি আগে কেউ। তাহলে হাল আন্তা পাকিস্তানিয়ুন অর্থ কি? আপনি কি পাকিস্তানি? আন্তা তুমি বলবো, আপনি বলবো পুরুষ। না। হ্যাঁ। কেন? আন্তা তায়ের সাথে হাল আন্তা পাকিস্তানিয়ুন, তুমি কি পাকিস্তানি, কিংবা তুমি কি তারপরেটা কি হবে বলে যাই? নাম। ও স্যার, আচ্ছা। আর আনতা তুর্কিয়ুন। তুর্কিয়ুন। নাম আনা পাকিস্তানিয়ুন। ওকে, নাম আনা তুর্কিয়ুন। হাল আন্তা মিস্ত্রিয়ুন, হাল আন্তা সুরিয়ুন, তারপরে হাল দেখেন আনতা হাল আন্তি, হাল আনতি পাকিস্তানিয়াতুন। খেয়াল করেন, যদি আমি পুরুষকে জিজ্ঞেস করি হাল আন্তা পাকিস্তানিয়ুন তুর্কিয়ুন মিস্রিয়ুন, আর মেয়েকে জিজ্ঞেস করলে হাল আন্তি পাকিস্তানিয়াতুন। আর ইউ পাকিস্তানি। কিন্তু আর যদি পাকিস্তান বলে হাল আন্তি পাকিস্তান, তুমি কি পাকিস্তান? এটা তো হয় না, দেশ তো ব্যক্তি হয় না। Correct, correct. নাম আনা উত্তরগুলি এখানে দেওয়া আছে। পাকিস্তানিয়ুন তুর্কিয়ুন মিস্রিয়ুন সুরিয়ুন। কোনো সমস্যা ইনশাল্লাহ? ইনশাল্লাহ না স্যার। ইনশাল্লাহ না। আর একটু দেখি, হাজা বলে যাই। হাজা আখি। হাজা উক্তি, ঠিক আছে? হাজা উক্তি হবে না? উক্তি। কারেক্ট। হাজা হবে না, হাজিকে আনতে হবে। হাজি উক্তি, হাজি সদিকি। ইসমে খালিদ খাওলা খালিল খাদিজা। খাদিজা। আমরা আমাদের এই চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছি। চ্যাপ্টার শেষ। এখানে দুইজন স্টুডেন্টের কথোপকথন আছে, আবার একটু দেখি কি কি দেওয়া আছে সেটা আগে দেখি। ফাতিমা মিসরিয়াতুন মিসর, কি কি দেওয়া আছে? মিস্র। ফাতিমা মিসরিয়াতুন মিস্র। সে একজন মিশরীয় আর দেশের নাম। তাহলে এখন তালিবুল আউয়াল কি বলছে? ইসমি ফাতিমা। তাহলে এ কি বলবে? আমার নাম ফাতিমা। হ্যাঁ, এ কি বলবে? ইসমি মোহাম্মদ, স্যার ইসমি মোহাম্মদ। ইসমি খাদিজা, ইসমি আলী, ইসমি আহমদ। স্যার তাহলে আনা মিসরিয়াতুন, এ কি বলবে? নিচের জন বলবো আনা তুর্কিয়ুন। আনা মিন তুর্কিয়া। সুরিয়াতুন। তারপরে পাকিস্তানিয়ুন। আনা মিন মিসরিয়ুন। আনা মিসরিয়ুন। তাহলে আনা মিন তুর্কিয়া, আনা মিন সুরিয়া, আনা মিন পাকিস্তান, আনা মিন মিসর। একই জিনিস। ওই যে কনভারসেশন গুলি আছে না, ওগুলি যদি গিলে ফেলতে পারি, আমাদের কিছু কিন্তু গিলে ফেলতে হবে। হ্যাঁ, আমি কিছু জিনিস যদি আমরা গিলে না ফেলি, তাহলে বাক্য রচনা করা যাবে না। আকুল মুদাররিসুন হাযা আখি ওয়া মুদাররিস, এগুলো আমরা দেখছি। তাহলে আহলান সাহলান। হাযা হাযি উক্তি হিয়া তাবিবাতুন, হাযা ইয়া সাদিকি। তাবিবাতুন। হাযা সাদিক এখানে ওয়া শুধু মুদ্দা একটা শব্দ ওয়া মুহান্দিস। পাকিস্তান দিয়ে কতগুলি কি করছে? আসসালামু আলাইকুম, উত্তর কি? ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা, উত্তর কি? বিখাইরি আলহামদুলিল্লাহ। বিখাইরিন। বিখাইরিন আলহামদুলিল্লাহ। মা জিনসিয়াতুকা, হোয়াট ইজ দ্য মিনিং অফ জিনসিয়াতুকা। আনা পাকিস্তানিয়ুন। এই জিনসিয়াতুকা অর্থ কি? আপনার জাতীয়তা কি? জাতীয়তা কি? তোমার জাতীয়তা কি? খেয়াল করো, এটা যোগ হয়েছে কি কি দিয়ে? জিনসিয়ুন, প্রথমে
জিন সিয়ুন জিনসি উন, তারপরে জিনসি আতুন, তারপরে কা, রাইট? সঠিক স্যার। ওকে, তাহলে মা জিনসিয়াতুকা, আনা আনা পাকিস্তান বলা যাবে? না স্যার। আনা পাকিস্তানি। এখন আমরা এখন পড়তেছি কি পাকিস্তানিয়ুন, সঠিকভাবে অক্ষরগুলি বসার জন্য। ভবিষ্যতে বলবো আনা পাকিস্তানি, আনা বাংলাদেশি। আনা বাংলাদেশি আসলে লিখবো কি বাংলাদেশিয়ুন, তাই না? স্যার আনা সুরিয়ুন আসলে বলবো কি আনা সুরিয়া, আনা সরি আনা সুরি, সরি, আনা সুরি, আনা তুর্কি আনা মিসরি। মুখে যখন বলবো। এখন আপাতত পুরাটাই বলি, হ্যাঁ? স্যার বদর এবং তুর্কিয়া পড়ো তো তাড়াতাড়ি কেউ। মা ইসমুকা, মা ইসমুকা না, মাসমুকা, মাসমুকা, মাসমুকা। কারণ এটা তো উচ্চারণ হবে না। মাসমুকা, তাহলে ইসমি বদর, বদর, মিন আইনা আনতা, নাম আনা মিন তুর্কিয়া, হাল আনতা তুর্কিয়ুন, নাম আনা তুর্কিয়ুন, আহলান সাহলান। মাশাআল্লাহ। এখন এটা মাসমুকা বলেন। ইসমি ইকবাল, ইসমে ইকবাল, তারপরে মিন আইনা আনতা, আনা মিন পাকিস্তান, আল আনতা পাকিস্তানিয়ুন, নাম আনা পাকিস্তানিয়ুন, তারপরে এখানে মাসমুকা আনা আনোয়ার, না, দেখো তো আবার বানান করো, খেয়াল করো, বাংলা নাম আনোয়ার, আনোয়ার, আনোয়ার। মিন আইনা আনতা, আনা মিন সুরিয়া, আল আনতা সুরিয়ুন, নাম আনা সুরিয়ুন, মাসমুকা ইসমি সাইদ, মিন আইনা আনতা, আনা মিন মিসর, হাল আনতা মিসরিয়ুন, নাম আনা মিসরিয়ুন। এই একই জিনিস স্টুডেন্টরা বলে বলে যাবে এবং শেষ করবে, একই জিনিস। সুতরাং বড়দেরকে নিয়ে আসে দেখি, সিল বাইনাল কালিমাতাইনে মুতামাসিলাইনে। ওকে, এগুলি একই জিনিস। আমতা আমতি আনা নাহানু যোগ করা দরকার নাই। আনা মিন সুরিয়া, নতুন কোনো কিছু আছে এই টেবিলে? নাই। এবং এখানে আমরা আশা করি আমরা লিখতে পারি, আমরা লেখালেখিতে যাব না। এবং এটা হলো আমাদের ইনশাআল্লাহ আগামী ক্লাসের লেসন। এটার জন্য আমি একটা হ্যান্ডআউট দিয়ে দেবো, হ্যাঁ? ওই হ্যান্ডআউটে আমরা আমাদের যে সমস্ত ওয়ার্ড মিনিং গুলি আছে ওয়ার্ড মিনিং গুলি শিখে নেব। এখন আমাদের যেহেতু আরো 20 মিনিট আছে, তখন 20 মিনিট না তো 25 মিনিটের মতো আছে, বাট আমরা 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। কোন জিনিস দেখায় শেষ করব সেটা হলো এটা। বাট এগুলি আমরা রিপিট করব, রিপিট করলে ইনশাআল্লাহ আমাদের আয়ত্ত চলে আসবে। যারা ক্লাসে হাজির আছি, আর গসান গায়েব, গসান হলো একজনের নাম আর গায়েব হলো অনুপস্থিত, তাদের জন্য কিছু করণীয় নাই। তারা যদি রেকর্ড দেখে সেটা ভালো। ওকে, এই টেবিলটা আমরা যেটুক দিচ্ছি এই কোটটুকের একটু আলোচনা করি সামান্য। এইভাবে লেখে আরবি, 1 লেখে এইভাবে, তাই না? 2 লেখে এইভাবে, 2 দাঁত, কয়টা দাঁতে 2 এর? স্যার 2 দাঁত। তাহলে 3 এর কয়টা দাঁত? 3 দাঁত। তাহলে 1 2 3 এ পর্যন্ত ক্লিয়ার?
4টা লেখি কেমনে, এইভাবে অর্ধেক 8 4। আর 5 হলো একটা গোল শূন্য। হ্যাঁ হ্যাঁ, তৈরি করে। 6 হলো 2 এর উল্টা, 2 উল্টা লেখি 2 এমনে। তাহলে 6 হলো কত? উল্টা 2 স্যার। উল্টা 2। 7 লেখে এভাবে। আর ইংলিশ মাসের উল্টা কাটা স্যার। হ্যাঁ 8 লেখে জি জি এভাবে। 7 হলো এই বি এর মতো, আর 8 হলো উল্টা বি। উল্টা ভি। 9 হলো 7-এর মতো, 10 হলো এটা। তাহলে 1 থেকে 10 লিখতে কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, 7 হলো এরকম ভি, আর 8 হলো উল্টা ভি। কেমনে মনে রাখবো? আমার আমার যদি কনফিউশন হয় যে এইটা কি 7, এইটা 7, কেমনে মনে রাখবো? বুদ্ধিমান কেউ আছে? থাকার কথা 11 জনের মধ্যে। আমার প্রশ্নটা বুঝা গেছে? স্যার বুঝতে পারছি স্যার, মানে আইডেন্টিফাই কিভাবে করব যে আমার যদি কনফিউশন থাকে তাহলে স্যার। এটা কি স্যার? এটা 7 না এটা 7? এটা ভিটা 7 স্যার, আর জি, উল্টা স্যার। ভিটা 8। উল্টা ভিটা 8। 7 লিখতে ভি লাগবে স্যার, এই জন্য ভিটায় আমরা 7 ধরে নিব। আমি এই উত্তরই আশা করছিলাম। কে বলছো? স্যার সার্জেন্ট রাসেল। আছে, আমি এটার উত্তর আশা করছিলাম। ভি লিখতে 7 আছে, রাইট স্যার। সুতরাং আমি মনে রাখার জন্য আমি যদি বলে যাই ভিটা হলো এইটা হলো ভি 7, আর বাকিটা অসহজ। ওকে, তাহলে কিছু কিছু জিনিস আমাদেরকে এরকম টেকনিক ওয়াইজ মনে রাখতে হবে। তাহলে আমরা আমাদের 1 থেকে 10 গণাটা আমাদের এখানে শেষ হয়ে গেল। এখন আসি, মুজাক্কার অর্থ কি? পুরুষবাচক। পুরুষবাচক। আর মুয়ান্নাস অর্থ কি? স্ত্রীবাচক। স্ত্রীবাচক। মহিলাবাচক। আমি আরবি পড়তেছি 2003 থেকে। এই 1 সপ্তাহ আগে জিনিসটা ক্লিয়ার হলো, এই টেবিলটার কিছু অংশ। কি ক্লিয়ার হলো আমি সেটা বলি। আমি এই কটুক আছে না, আচ্ছা এগুলি কি মহিলাবাচক শব্দ না পুরুষবাচক শব্দ? পুরুষবাচক স্যার। এই কেন বলতে আছে তো পুরুষবাচক স্যার। না, আমরা বলছি না বলতা যুক্ত শব্দ মহিলাবাচক শব্দ, মনে আছে? স্যার। তুর্কিয়াতুন, তালিবাতুন। সাদিকুন হলো পুরুষ, আর মহিলা কি? সাদিকাতুন। সাদিকাতুন। তাহলে পুরুষবাচক শব্দের সাথে গোলতা লাগিয়ে দিলে মহিলাবাচক শব্দ হয়ে যায়। স্যার। এই শব্দগুলি কি চেহারাগত ভাবে বলো? মহিলাবাচক শব্দ স্যার। এগুলি কি? পুরুষবাচক স্যার। কিন্তু আমরা হেডিং এ লিখতেছি এগুলিকে মহিলাবাচক শব্দ, আর এগুলি লিখছে পুরুষবাচক শব্দ, তাই না? জি স্যার। স্যার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা আমরা আস্তে আস্তে পড়বো। এই শব্দগুলি দিয়ে পুরুষবাচক জিনিস গণা হয়, আর এগুলি দিয়ে মহিলাবাচক জিনিস গণা হয়। যেমন মনে করো যদি মেয়ে বলতে চায় 8টা মেয়ে, তাহলে এই শব্দটা ব্যবহার করবে। না সরি 8টা মেয়ে তাহলে এই শব্দটা ব্যবহার করবে। এটাই স্যার, ঠিক আছে স্যার। আর 8টা পুরুষ যদি গুনতে চায় তাহলে এই শব্দটা ব্যবহার করবে। তাইলে মুজাক্কার অর্থ হলো এগুলি দিয়া পুরুষদেরকে গুনবে, মুয়ান্নাস অর্থ হলো এগুলিকে দিয়া মহিলাদেরকে স্ত্রীবাচক গুনবে স্যার। মনে থাকবে? চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই কয়টা নাম শিখছি, ওয়াহিদুন, ইসনানে, সালাসাতুন, আরবাতুন এবং খামসুন। আমরা এই পর্যন্তই থাকি। ওকে, এর বেশি আর যায় না, তাহলে আমাদের অনেক বেশি প্রেশার হয়ে যাবে। বাট আমি সবাইকে বলবো এগুলি একটু দেখে নিতে অন টাইমে। এখন আর
খবরের কাগজ বসে বসে কেউ পড়েও না খবরের কাগজ, ওই ইয়েতে কি যে ইউটিউবে আল্লাহ দুনিয়ার সমস্ত সংবাদ দেখার দরকার নেই, সংবাদ আমরা বহুত দেখছি, তাই না? স্যার এখন এই আজকে যা যা কভার করলাম এর মধ্যে কারো কোনো ডাউট আছে কিনা? আমরা এখন ক্যামেরায় আসি, যারা আছে 90% তো গায়েব হয়ে গেছে। আরে মাউস কারো কোনো ডাউট আছে কিনা, কিংবা কারো কোনো সাজেশন আছে কিনা, কেউ কিছু বলতে চাচ্ছে কিনা? স্যার আলহামদুলিল্লাহ আজকে অনেক কিছু শিখলাম স্যার। তো স্যার মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে এটাই স্যার, যে আমরা যেহেতু এখন আক্ষরিক ভাবে আরবি শিখতেছি স্যার, আর প্রাথমিক অবস্থায় আরবি শেখার শুরুতে মানে আমাদের আরো ছোটকালে আর কি যখন শিখছি তখন স্যার কুরআন তেলাওয়াত হিসেবে স্যার সেপারা দেখে আরবি শিখছি স্যার। কারেক্ট, কারেক্ট। এই জন্য ওই সময়ের যে শিক্ষাটা স্যার ওই জন্য আর কি এই ছোটখাটো স্যার ভুল হয়ে যাচ্ছে, আর অনেক সময় চিনতে পারতেছি না, এই একটু প্রবলেম হচ্ছে। এছাড়া আলহামদুলিল্লাহ আপনি যেভাবে শেখাচ্ছেন স্যার পরিষ্কার ভাবে শেখার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, এখন বাকিদের অবস্থা কি একটু শুনি, কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পারতেছি স্যার মোটামুটি। সামনে অগ্রসর হলে ইনশাআল্লাহ স্যার আশা করি অনেক ভালো শিখতে পারবো স্যার। এবং আজকের ভিডিওটা আমরা যখন আপলোড করে দেব কোন টাইমে একটু 2-3 বার দেখে একটু নোট করে, অনেক কথা তো, কারণ আমি যেটা বলছি সেটা আমরা ক্লাসে পড়াইছি, কিন্তু আমরা যারা একদম নতুন, কোনোদিন আরবি অক্ষর লিখি না, তাদের জন্য একটু রিভিশনের দরকার আছে, কয়েকবার রিভিশনের দরকার আছে। রিভিশন দিলে ইনশাআল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। ওকে আনিস? স্যার জি স্যার। আর কারো কোনো ডাউট, কোনো সাজেশন? সাজেশন না দিলে ক্লাস তো ভালো হবে না। কোনো সাজেশন নাই? আস্তে যাব, স্লো যাব, বেশি যাব, কম যাব, কিছুই নাই, কেমনে হইলো? স্যার একটা জিনিস কি করা যায় স্যার, যদি মানে এটা হচ্ছে হ্যাঁ, স্যার বলো। আমি চিন্তা করলাম যে স্যার আপনি যদি প্রতিদিনের ক্লাসের স্যার প্রথমে 15 মিনিট বা 20 মিনিট যদি স্যার আগের ক্লাসে আমরা কি পড়ছি স্যার ওইটা যদি একবার একটু সবাইকে একটু ঝালাই করে দেন স্যার, তাহলে ওকে, স্যার ওকে, গুড সাজেশন। তাইলে আমাকে এই মনে করায় দিবা, আবু রাশেদ কারিম না? স্যার স্যার তোমার ইন্ডেক্স নাম্বার কত? স্যার 155 স্যার। 155। আমাকে মনে করায় দিবা যে স্যার ক্লাসের আগে আমাদের 15 মিনিট রিভিশন হওয়ার কথা। ওকে, ইনশাআল্লাহ স্যার আমি জি স্যার। ওকে, মনে করায় দিবা, আমি তো ভুলে যাব। গুড সাজেশন। ওকে, আর কার কি আছে? সামি, এনিথিং? মনে হয় স্যার আর একটু স্লোতে যদি অ্যাডভান্স হই স্যার তাহলে মনে হয় ভালো হয় স্যার। ওকে, উই উইল গো স্লো, কিন্তু আমাকে বলতে হবে যে স্লো যান, আর রিপিট করেন। আমাদের তো ইয়ে নাই, তাড়াহুড়া নাই, তাই না? জি স্যার। ফ্লাইট ছেড়ে দেবে না জি স্যার। ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটার পাশাপাশি আমি সবাইকে বলবো নিজেরাও একটু ইনশাআল্লাহ উদ্যমী হই। ইনশাআল্লাহ 60 বছরের জিন্দগির জন্য তো জীবন মোটামুটি তামা করে দিছি, তাই না? স্যার এখন স্বর্ণ বানানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ফর টুডে স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু স্যার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন আসসালামু লা ইলাহা আলাইকুম ইল্লা স্যার। আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।